আজকে হচ্ছে আমাদের থার্ড সেশন সিওল উইন্টার এমএল বুট ক্যাম্পের। আজকে হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং এন্ড চুজিং দ্য বেস্ট মডেল। সো হচ্ছে আমরা কিভাবে হাইপার কিভাবে লাইক একটা ট্রেডিশনাল অথবা লাইক একটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং মডেলের আমরা কিভাবে হাইপার প্যারামিটার গুলাকে টিউন করব এবং হচ্ছে যে কিভাবে বেস্ট মডেল চুজ করব এই জিনিসগুলো নিয়ে মানে এই জিনিসগুলো হচ্ছে মেইন পার্ট। সো আমরা যদি টেবিল অফ কন্টেন্টে দেখি সো ফার্স্টলি হচ্ছে আমরা আমাদের মেইন টপিক হচ্ছে ক্রস ভ্যালিডেশন একটা টপিক। তারপর হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং, তারপর হচ্ছে ডিমেনশনালিটি রিডাকশন এবং এটার তিনটা অ্যালগোরিদম আছে, আমরা তিনটা অ্যালগোরিদমই দেখবো। আর লাস্টলি হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের বোনাস টপিক। সো এটা তার জন্য মাস্ট না, বাট মানে বা এটার উপরে অ্যাসাইনমেন্টও থাকবে না, বাট এটা বুঝলে কালকে থেকে যখন আমরা এনএলপি টাস্ক গুলো শুরু করব তখন হচ্ছে যে আশা করি মানে একটু বেটার হবে আর কি। মানে আমরা হচ্ছে মেনলি পাইটর্চের ওয়ার্কফ্লো এবং ডিফারেন্ট জিনিসপত্র ওরা লাইক অপটিমাইজার গুলো কি, লস ফাংশন গুলো কি, অ্যাক্টিভেশন ফাংশনস গুলো কি, এই জিনিসগুলো একটু বোঝা ট্রাই করবো আর দুইটা এক্সাম্পল থাকবে। সো ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল আর কি কন্টেন্ট। ওকে, সো শুরু করি। সো নোটবুক নেওয়ার পর শুরুতেই যে গিট লোন, যাতে আমরা সকল ডাটা সেট লোড করে ফেললাম। তারপর হচ্ছে সেটিং অফ দ্য এনভায়রনমেন্ট, আমাদের যেসব জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন হয় সবসময়, যে নামপাই পান্ডাস আর হচ্ছে ম্যাটপ্রোলিক সি জীবন, আর দুইটা জিনিস নিলাম। তারপর হচ্ছে আমরা ডাটা লোড করতেছি। সো ডাটা হচ্ছে আমরা এখানে স্পেসশিপ টাইটানিকটা আমরা হচ্ছে সেকেন্ড সেশনে ক্লিন করছিলাম, একবারে ফুল সব টাইপের প্রসেসিং শেষ করে আমরা মডেলিং করছিলাম। সো আমরা ওই মডেলিং এর আগে যে ডাটা ছিল, আমরা ওই ডাটাটা আমরা কালেক্ট মানে আমরা একটা ক্লিনড, মানে ওই ডাটাটা আমরা সেভ করে ওইটা আমরা ক্লিনড লাইক মানে ডাটা হিসেবে আর কি এইখানে লোড করতেছি, যাতে আমাদের ইনিশিয়াল প্রসেসটা আর কি করা না লাগে। সো যারা ফলো করতেছে তো তাদের হচ্ছে যে যে লাইক হয়তো হয়তো আগের অ্যাসাইনমেন্টের করার পর ডাটাগুলো প্রিপেয়ার হবে। সো ওইটার উপরে মেনলি আমাদের নেক্সট প্রসেস গুলা কি আসবে। সো যেহেতু লাইক হাইপার প্যারামিটার টিউনিং তারপর ক্রস ভ্যালিডেশন এগুলো সবগুলো হচ্ছে লাইক মডেলিং এর পরের টাস্ক। সো ওইটার পরে এটা আর কি আসবে। ওকে, তাহলে লোড করে নিই দুইটা। আমাদের ট্রেনের টেস্ট আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। যে ট্রেনের টেস্টের ডিফারেন্স ছিল যে ট্রেনে হচ্ছে আমাদের ফিট এন্ড ট্রান্সফর্ম ইউজ করা হইতো এবং টেস্টে শুধুমাত্র ট্রান্সফর্ম ইউজ করা হইতো। সো আমরা এটা হচ্ছে আমাদের লাইক ট্রেন ডাটাটা একদম ক্লিন, কোনো ঝামেলা নেই, সবকিছু আমরা আগে সলভ করে ফেলছিলাম। সো এখন হচ্ছে যেহেতু ক্রস ভ্যালিডেশন এন্ড হাইপার এন্ড লাইক রিসার্চ মানে আমাদের হাইপার প্যারামিটার টিউরিং জিনিসটা হচ্ছে যে অনেক অনেক টাইম লাগে। সো হচ্ছে আমরা এই জন্য র্যান্ডমলি 500টা স্যাম্পল ট্রেনিং এবং টেস্টের জন্য জাস্ট 100টা স্যাম্পল আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে। মেইন কারণটা কি, মেইন কারণ হচ্ছে সিম্পলি যে কারণ এগুলো আসলে ট্রেন করতে অনেক টাইম লাগে, বিকজ মানে প্রতিটা মানে লাইক ক্রস ভেরিয়েশন থেকে শুরু করে সবগুলো জিনিসই হচ্ছে মানে একটা মডেল লাইক মাল্টিপল টাইমস সে অটোমেটিক্যালি রান করবে এন্ড তাদের স্কোর গুলাকে কম্পেয়ার করবে। সো এই জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা একটু আগে থেকে মানে তাই হচ্ছে যে লাইক আমাদের ট্রেনিং এর মধ্যে যাতে মানে টাইমের মধ্যে যাতে হয়, সেই জন্য আমরা স্যাম্পল করে নিছি, বাট নর্মালি এই কোডটা লাগবে না। ওকে, সো নিলাম। সো দেন সিম্পলি আমরা এক্স আর ওয়াই ভাগ করলাম, যে যেটা হচ্ছে এক্স এ হচ্ছে আমাদের আউটপুট থাকবে না আর ওয়াই হচ্ছে আমার আউটপুটটা থাকবে। ওকে, সো তারপর হচ্ছে তো আমাদের এনভায়রনমেন্ট রেডি। সো আসি ক্রস ভ্যালিডেশনে। তো ক্রস ভ্যালিডেশন জিনিসটা কি? ওকে, সো ক্রস ভ্যালিডেশন জিনিসটা হচ্ছে যে লাইক আমরা যে 10 টেস্ট স্প্রেডে ভাগ করতাম, সো ওইটারই একটা মানে একটা ব্রড টার্ম। সো ক্রস ভ্যালিডেশন হচ্ছে যে আমরা একটা ডাটাকে লাইক মাল্টিপল স্প্রেডে ভাগ করব এন্ড ওই ভাগ করার পর তার কিছু পার্টি হচ্ছে আমরা ট্রেন করবো আর কিছু পার্টি হচ্ছে আমরা টেস্ট করবো। এন্ড এটা দিয়ে হচ্ছে আমার মেইন টার্গেট হচ্ছে যে আমরা যাতে লাইক ওভার ফিটিংটা কমাতে পারি, অথবা যাতে যাতে হচ্ছে যে লাইক আমরা একটা রিলায়েবল মডেল আর কি বিল্ড করতে পারি। সো এটা হচ্ছে সাইকিট লার্নের লাইক মডেল সিলেকশন পার্টের একটা মানে মডেল সিলেকশন সেগমেন্টের একটা কম্পোনেন্ট। সো এই সবগুলো জিনিস হচ্ছে আমাদের এই মানে কিভাবে মানে এসব মানে ক্রস অথবা হাইপার টিউনিং করতে হয়। So এই পার্টটা মানে কিভাবে আমরা বেস্ট মডেল সিলেক্ট করতে পারি, যে মডেল সিলেকশন মানে এইগুলোর কম্পোনেন্ট।
আর এটা নিয়ে হচ্ছে এইখানে থিওরি তেমন কিছু নাই। থিওরি হচ্ছে আমি আমার একটা কেবল নোটবুক থেকে দেখাবো। সো এটা হচ্ছে আমার ওই নোটবুকটা, লিংক, দুইটা লিঙ্কই আমার এখানে দেওয়া আছে। ওকে, সো এখান থেকে শুরু করি, ক্রস ভ্যালিডেশন থেকে। সো ক্রস ভ্যালিডেশন কি, যেটা আমরা আগেই বলছিলাম, যে ক্রস ভ্যালিডেশন হচ্ছে যে একটা ডাটাকে লাইক মাল্টিপল স্পিডে ভাগ করে এটার যে আমরা কিছু পার্ট টেস্টের জন্য ইউজ করি, তারপর কিছু পার্ট হচ্ছে ট্রেনের জন্য ইউজ করি, কিছু হচ্ছে ভ্যালিডেশনের জন্য ইউজ করি। সো মেনলি এই সেগমেন্টটাই, মানে এই ফুল প্রসেসটি হচ্ছে ব্রডলি আর কি লাইক ক্রস ভেরিয়েশন। সো এটা টোটাল মানে কয়েকটা স্টেপ আছে। যে ফার্স্টলি লাইক হোল্ড আউট, যেটা হচ্ছে আমরা আমরা এর আগে দেখছিলাম, যে ট্রেন, ভ্যালিডেশন অথবা ডেভেলপমেন্ট সেট আর টেস্ট সেট। সো এই যে ভাগটা করা হয়, সো ডেভেলপমেন্ট সেটেরই একটা নাম হচ্ছে হোল্ড আউট সেট। সো এইটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বেসিক। তারপর আরো কে ফোল্ড, তারপর স্ট্র্যাটিফাইড কে ফোল্ড, তারপর লিভ পি আউট, লিভ ওয়ান আউট, মন্তে কার্লো এন্ড টাইম সিরিজের জন্য আলাদা এক টাইপের আছে। এন্ড আমাদের যদি স্টেপ গুলার দিকে যাই, তো আমাদের মেইন স্টেপ গুলো হচ্ছে যে আমরা লাইক মানে ডাটাকে র্যান্ডমলি কিছু জিনিসে ভাগ করব, তারপর ট্রেনিং সেটে ফিট করব, আর টেস্ট সেটে টেস্ট করব সিম্পলি। বাট এই জিনিসটা অটোমেটিক্যালি মাল্টিপল টাইমস হবে। সো যদি আমাদের, আমরা যদি আমাদের লাইক আগের পার্টটা যদি দেখি, হ্যাঁ, যে আমাদের মেইনলি হচ্ছে যে আমাদের, আমরা ডাটাকে তিনটা পার্টে ভাগ করছিলাম, যে বড় একটা পার্ট ট্রেনিং পার্ট, তারপরে একটু পার্ট ভ্যালিডেশন, আর আরেকটু পার্ট হচ্ছে টেস্ট। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লাইক ইউজুয়াল স্প্লিট, যে আমরা প্রথমে ফুল ডাটা থাকে, তারপর এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করি, and দুইটা পার্টের মধ্যে একটা একটা টেস্ট পার্ট, যেটা মডেল কখন দেখি না, আরটা হচ্ছে ভেরিয়েশন পার্ট, যেটা হচ্ছে সে মানে লাইক মানে অ্যাক্টিভলি দেখে না, বা সে পেসিভলি ওই ডাটাটা মডেল আর কি দেখে থাকে। and ওইটার মধ্যে হচ্ছে আমাদের ভেরিয়েশন সেটটা থাকে। আর এটা হচ্ছে আমাদের বেসিক ট্রেনিং সেট। আর গ্রিনটা হচ্ছে আমাদের টেস্ট সেট, যেটা আমাদের ইউজুয়াল অ্যাপ্রোচ। ওকে, সো এখানে প্রোস কনস গুলা দেওয়া আছে। সো প্রোস হচ্ছে যে সিম্পলি লাইক এই এই জিনিসটা খুব সিম্পল এন্ড কোনো ঝামেলা ছাড়াই আসলে এক্সিকিউট করা যায়। কিন্তু লাইক কিন্তু এটা হচ্ছে লাইক ইম্প্যালেন্স ডাটা বা অন্য জিনিসপত্র গুলোর ক্ষেত্রে এটা ঠিক আসলে আমাদের জন্য প্রপার প্রপার না, অথবা অ্যাপ্রোপ্রিয়েট না। ওকে, তো একটা সবগুলো থেকে এখানে একটা পাইথন কোড এক্সাম্পল দেওয়া আছে। সো পাইথন কোডটা আমরা পরে দেখতেছি, আমরা জাস্ট থিওরিটা ক্লিয়ার করি। তারপর হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য লাইক মোস্ট ইউজড একটা ইয়া, মানে একটা ভ্যালিডেশন পার্ট। সো এটা জিনিসটা হচ্ছে কে ফোল্ড, অর্থাৎ কে সংখ্যক ফোল্ড আমি করব এই ফুল ডাটা সেটটাকে। লাইক হচ্ছে যে যে আমি ইনিশিয়ালি প্রথমে ট্রেনিং এন্ড টেস্ট দুইটা ভাগে ভাগ করবো, তারপর ট্রেনিং ডাটাকে আমি এরকম পাঁচটা ভাগে ভাগ করব। হ্যাঁ, সো ফার্স্ট পার্টে হচ্ছে এই এই যে লাইক 2 থেকে 4 পর্যন্ত সবগুলো মডেল হচ্ছে আমাদের ট্রেনিং ডাটা, আর এটা হচ্ছে আমাদের টেস্ট ডাটা। সো এটা দিয়ে আমরা একবার একবার মডেলটা ট্রেন করে দেখবো যে কেমন হয়। তারপর আবার 1, 3, 4, 5 কে নিয়ে আমি একবার মডেল ট্রেন করবো, আর আর 2 কে আমি ভ্যালিডেশন রেখে তারপরে বলছি স্কোর কেমন হয়। মানে সবগুলো দিয়ে হচ্ছে এইভাবে, মানে গ্রিন গুলা ট্রেন আর ব্লুটা টেস্ট, এইভাবে এইভাবে আমি বারবার ট্রেন করে দেখবো আর কি। সো এখন এটা কেন দরকার, বা আসলে কেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর কি জিনিসটা, হ্যাঁ। সো লাইক আমাদের যদি লাইক ডাটা কালেকশনে যদি কোনো সমস্যা থাকে, সো হ্যাঁ, বা ধরলাম যে লাইক আমাদের ডাটা কালেকশনের সময় হয়তো লাইক ডাটার মাঝখানে কোন একটা জায়গায় আমাদের কোনো বায়াস ছিল। ওকে, সো এই বায়াসটা কিন্তু আমাদের ইউজুয়ালি অ্যাপ্রোচে ধরা পড়বে না। কিন্তু আমি যখন ক্রস ভ্যালিডেশন করব, আমি যদি দেখি যে লাইক কোনো একটা স্প্লিটের জন্য আমাদের ক্রস ভ্যালিডেশন স্কোরটা খুব খারাপ অথবা খুব ভালো, তার মানে বুঝবো যে ওই স্প্লিটে আমাদের কোনো একটা ঝামেলা ঝামেলা আছে। ওকে, সো মেইনলি এটাই হচ্ছে মানে স্কোর, মানে ক্রস ভ্যালিডেশনের পার্ট। ক্রস ভ্যালিডেশনটা করলে হচ্ছে যে আমরা জাস্ট বেসিক্যালি ফুল ডাটার একটা ওভারভিউ পাবো, অথবা লাইক ফুল ডাটার বিভিন্ন পার্টে হোটেল কিরকম পারফরমেন্স করতেছে, অথবা লাইক ডাটা কালেকশনে আমাদের কোনো ঝামেলা ছিল কিনা, বা থাকলে ওই জিনিসটা কিভাবে কোনোভাবে আমাদের মডেলকে ব্যাস করতেছে কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে ক্রস, এই লাইক কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন দিয়ে 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 আর কি করা যায়। সো নর্মালের সাথে এদের ডিফারেন্স কি, নর্মাল হচ্ছে জাস্ট একটা ফোল্ড, কিন্তু এখানে 5টা ফোল্ড অথবা 10টা ফোল্ড। আমি যদি কে তে কে এর মান যত দিব ততটা ফোল্ড হবে, অথবা অথবা like ততটা ভাগ হয়ে আর কি মডেলটা হবে। ওকে, সো এটা হচ্ছে ক্রস কি ফোল্ড। তারপর হচ্ছে স্ট্র্যাটিফাইড কেউ। ওকে, সো সো স্ট্র্যাটিফাইড কে ফোল্ড হচ্ছে কি, স্ট্র্যাটিফাইড কে ফোল্ড হচ্ছে কে ফোল্ডেরই একটা ভার্সন। স্ট্র্যাটিফাইড কে ফোল্ড হচ্ছে মেনলি কে ফোল্ডেরই একটা ভার্সন, তবে এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্সড ডাটার বেলায় বেশি ইফেক্টিভ। সমস্যা কি, সমস্যা হচ্ছে যে লাইক আমাদের ইমব্যালেন্স ডাটাতে, হ্যাঁ, সে সে লাইক
আমাদের যদি লাইক দুইটা ক্লাস থাকে, হ্যাঁ, তো কোন একটা ক্লাসে আমাদের থাকছে লাইক 20% ডাটা, কোন একটা ক্লাসে 10%, আর বাকি থার্ড ক্লাস আছে আমাদের 70%। ওকে, তো এখন এই জিনিসটা যদি আমরা নর্মালি ক্রস ভ্যালিডেশনে যাই, তো এইখানে কি যে like কোনো একটা ফোল্ডে হয়তো কোনো একটা ক্লাসের কোনো ডাটাই থাকবে না, যে তোমার অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ ভাগ করতেছি। তো খুব মানে বা like খুবই কম লেভেলের, মানে খুবই কম ডাটা থাকবে যে কোনো একটা ক্লাসে। এখন এরকম একটা মানে লাইক সমস্যা হওয়ার একটা প্রবাবিলিটি চলে চলে আসে। তো এটার জন্য হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড কেফোর্ড। সো স্ট্র্যাটিফাইড হলে হচ্ছে যে আমাদের ক্লাস ইমব্যালেন্স থাকবে, তো সে হচ্ছে যে ক্লাস ইমব্যালেন্স গুলোকে হ্যান্ডেল করে তারপর সে ডিফারেন্ট ভাগে ভাগে ভাগ ভাগ করবে, যাতে প্রত্যেকটা ক্লাসেরই লাইক একটা উল্লেখযোগ্য সংখ্যক ডাটা আমাদের প্রত্যেকটা ফোল্ডে থাকে। সো সো মেনলি আমরা লাইক ইউজুয়ালি আমরা কে ফোল্ড ইউজ করি, বাট আমরা যদি লাইক স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ইউজ করে থাকি ক্লাসিফিকেশন জন্য, তাহলে হচ্ছে মোটামুটি আমরা লাইক গুড টু গো। মানে তাহলে আর আমাদের মানে কোনো কোনো টাইপের প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই, অথবা আমরা জিনিসগুলো আগে থেকে হ্যান্ডেল করে ফেলতে পারবো। ওকে, তারপর আরেকটা হচ্ছে যে আমাদের লিভ পি আউট ক্রস ভ্যালিডেশন। সো লিভ লিভ পি আউট ক্রস ভ্যালিডেশনটা হচ্ছে যে লাইক আমার কাছে যদি লাইক 10টা, ধরুন যে like আমার কাছে যদি লাইক 100টা স্যাম্পল থাকে, হ্যাঁ, এন্ড আমি যদি লাইক এইখানে পি এর মান দিই 10, তার মানে হচ্ছে কি আমি প্রত্যেকটা মানে আমি প্রত্যেকবার জাস্ট র্যান্ডমলি 10টা স্যাম্পল বাদ দিয়ে মানে বাকি 90টার উপর ট্রেন করবো, আর বাকি 10টার উপর টেস্ট করবো। হ্যাঁ, তারপর আমি আবার সেকেন্ড বার আবার কিছু স্যাম্পল করবো, বাকি মানে 10টার উপরে টেস্ট করব, আর বাকি 90টার ওপরে। সো এটা হচ্ছে এরকম যে ফুল ডাটা থেকে আমি পি সংখ্যক ডাটা বাদ দিব, এন্ড বাকি ডাটার উপর ট্রেন্ড, আর ওই পি সংখ্যক ডাটার উপর ভ্যালিডেশন হবে। এন্ড এন্ড এটা মাল্টিপল টাইমস চলবে। সো এটা হচ্ছে আমাদের লিভ পি আউট ক্রস ভ্যালিডেশন। তো ঠিক সেম লিভ পি আউটের জায়গায় আমরা যদি লিভ ওয়ান আউট হচ্ছে আমাদের আমাদের যদি লাইক যে কোনো একটা একটা করে বাদ দিয়ে আমরা যদি করতে চাই, সো লাইক এটা অনেক টাইম সেন্সিটিভ। যদি আমাদের লাইক যদি আমাদের যদি এমন হয় যে আমাদের কাছে লাইক 100টা ডাটা আছে, তাহলে কি আমাদের প্রায় 99 বার মডেলটা ট্রেন করতে হবে। সো এটা হচ্ছে একটু টাইম কনজিউমিং এন্ড প্রবলেমেটিক। আচ্ছা, তো এটা গেল। সো এই দুটো আসলে ইউজ হয় না বলে চলে, আমরা ইউজুয়ালি ফার্স্ট যে এই তিনটা ছিল ওই তিনটেই মেইনলি ইউজ করে থাকি। তারপর আরেকটা হচ্ছে আমাদের মন্te কার্লো ক্রস ভ্যালিডেশন। সো এটাও হচ্ছে লাইক শাফল স্পিড, যে আহ, এটা হচ্ছে লাইক একটু ফ্লেক্সিবল একটা স্ট্র্যাটেজি। লাইক আমাদেরকে লাইক ফুল ডাটাকে আমরা র্যান্ডমলি অনেকগুলো পার্টে আমরা ভাগ করে দিব, তারপর হচ্ছে যে লাইক র্যান্ডমলি হচ্ছে আমরা যে কোনো একটা পার্টকে যে কোনো একটা সেটের জন্য আমরা চুজ করব। ওকে, আর লাস্টলি হচ্ছে আমরা টাইম টাইম সিরিজের জন্য। সো টাইম সিরিজ ডাটাটা আমরা জানি যে এটা হচ্ছে like কি অন্য জিনিস থেকে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে যে কি লাইক আমরা অন্য অন্য ডাটা থেকে আমরা ট্রেনিং এর জন্য like এখান থেকে একটু পার্ট বা আর এখান থেকে একটু পার্ট নিয়ে নিলে ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু টাইম সিরিজে হচ্ছে আমাদেরকে আসলে এই ফ্লোটা মেনটেন করতে হবে। হ্যাঁ, আমরা যদি লাইক লাইক জানুয়ারি থেকে মার্চ দিলাম, তারপর আবার যদি লাইক জুলাই থেকে এপ্রিল নেই, সো ইট ডাজেন্ট মেক এনি সেন্স, অথবা লাইক এটা প্রপারলি মডেলিংটা হবে না। আমাদেরকে লাইক আগে জানুয়ারি থেকে মার্চ, তারপর মার্চ থেকে জুন, তারপর জুলাই থেকে হয়তো লাইক সেপ্টেম্বর, তারপর অক্টোবর থেকে ডিসেম্বর, মানে আমাদের ওইভাবে মানে পার্ট হয়ে হয়ে যেতে হবে। অর্থাৎ লাইক আমাদের ট্রেন ডাটাগুলো সবসময় যে কি মানে একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সে থাকতে হবে। সো এই জন্য হচ্ছে লাইক আমরা যখন টাইম সিরিজের উপর কাজটা মানে এরকম ক্রস ভ্যালিডেশন করি, তখন আমরা হচ্ছে যে এরকম একটা আর কি মেথড ইউজ করি। লাইক আমাদের যদি লাইক 3 মাসের ট্রেনিং হয় আর 1 মাসের যদি স্পিড হয়, তাহলে হচ্ছে লাইক ইনিশিয়ালি হয়তো আমরা লাইক জানুয়ারি থেকে মার্চের উপর ট্রেনিং করবো, এপ্রিলের উপর আমরা একটা টেস্ট করবো, তারপর হয়তো লাইক ফেব্রুয়ারি থেকে এপ্রিলের উপর ট্রেনিং করবো, তারপর মে এর উপর আমরা রিয়েলাইজেশন করবো। মানে এইভাবে একটা সিরিয়াল অ্যাপ্রোচে যাবো, যাতে আমরা এটা কোনো জায়গায় কোনো সমস্যা থাকতে সেটা বুঝতে পারি। এন্ড এট সেম সেম টাইম আমাদের টাইম সিরিজ মডেলিং এর যেসব লাইক কোর বৈশিষ্ট্যগুলো, so ওইগুলো যাতে আমাদের প্রপারলি মেনটেন হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের
সিম্পলি ক্রস ভ্যালিডেশনের বেসিক্স। সো আমরা হচ্ছে এখানে সিম্পলি কে ফোল্ড আর সার্টিফাইড কে ফোল্ড দেখবো, আর হোল্ড আউট তো আমরা নর্মালি ইউজ করতেছি। সো ওটা তো থাকতেছি। সো এই জন্য সিম্পলি আমরা স্কেলার মডেল সিলেকশন, যেটা আমি যেটা এখানে ছিল যে সাইক্লারের এইসব বেস্ট মডেল চুজ করা সব সব জিনিসপত্র এই স্কেলার ডট মডেল সিলেকশনে আছে। তো এই লিঙ্কে গেলে সব জিনিসপত্র দেখা যাবে যে কোনটা কি আছে, সব ডিফারেন্ট অ্যালগোরিদমস এন্ড সবকিছু। ওকে, সো এটা আমরা নেব, এন্ড হচ্ছে আমরা একটা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ইউজ করতেছি এই টাস্কের জন্য। So আমরা যে কোনো টাইপের মডেলই আমরা চুজ করতে পারি, সমস্যা নেই। মানে আমরা যেই মডেলই নিব কোনো সমস্যা নেই। আমরা লাইক ক্লাসিফিকেশন হোক বা রিগ্রেশন হোক, আমরা এই সিম্পলি মানে সেম অ্যাপ্রোচেই আমরা এরকম কে ফোল্ড ইউজ করতে পারবো। ওকে, আর একুরেসি চেক করবো, যেহেতু মানে প্রতি ফোল্ডে কি কি একুরেসি হলো, সো এটার জন্য আমাদের একুরেসি স্কোরটা নেওয়া লাগবে। সো এটাও নিয়ে নিলাম, রান। তারপর হচ্ছে আমরা মডেলটাকে ইনিশিয়ালাইজ করি। সো মডেলের ভিতর আমাদের র্যান্ডম ফরেস্টে আমরা র্যান্ডম স্টেট দিচ্ছি, কারণ হচ্ছে লাইক আমরা র্যান্ডম আমাদের ফরেস্টে মানে আমরা মানে প্রতিবার যাতে আমাদের একই জায়গাতেই গাছগুলো হয় and গাছগুলো যাতে একইভাবে কাজ করে, তো এটার জন্য আমাদের মানে 42 দেওয়া। সো যেটা আগে বলছিলাম যে আমরা মানে যতবারই লাইক 42 দিব এন্ড সেম ট্রেন করবো, আমাদেরটা একদম সেম ভাবেই সে গাছগুলো ক্রিয়েট করবে এন্ড সেম সেম অ্যাপ্রোচেই সবগুলা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস গুলো যাবে। ওকে, সো তারপর হচ্ছে আমাদের ফাইভ মানে এই ক্রস ভ্যালিডেশন পার্ট। সো ইনিশিয়ালি আমরা কে ফোল্ড করতেছি। সো সিম্পলি কে ফোল্ড। তারপর হচ্ছে আমাদের এন স্প্লিট 5, অর্থাৎ আমরা আহ, এই যে স্প্লিটটা আমরা হচ্ছে টোটাল মানে 5টা স্প্লিট চাই। সো আমরা এন স্প্লিট 5, তারপর শাফল টু, যে হ্যাঁ লাইক ডাটা গুলাকে এক্সেল এ না রেখে ডাটা গুলাকে এর মধ্যে প্রতিটা স্প্লিটেই তার বিভিন্ন পার্টে যাতে শাফল করা হয়, এন্ড প্রত্যেকবার যাতে সেম শাফলই হয় 42 দিলে, তাই আমরা একটা র্যান্ডম সেট দিয়ে গেলাম যাতে আমাদের প্রতিবার সেম শাফল হয়। তারপর হচ্ছে আমরা ক্রস ভ্যাল স্কোর, এটা হচ্ছে আরেকটা আহ, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্রস ভ্যাল স্কোর। ক্রসভেল স্কোর হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে আমরা এই ফাংশনকে যদি একটা মডেল দিই এন্ড আমাদের দুইটা সেট ডাটা দিই এন্ড এই কয়টা ফোল্ড করতে হবে এই ফোল্ডের ডাটাটা দিয়ে দিই কে ফোল্ড, এই যে সিবি ইজ ইকুয়াল টু কেবি, এন্ড আমরা যদি কোন কোন মেট্রিকের উপর উপর বেস করে হবে লাইক একুরেসি, এটা যদি দিয়ে দিই, সে সে সব মানে অটোমেটিক্যালি সবগুলা মডেল ট্রেন এন্ড টেস্ট করে আমাদেরকে সবগুলা রেজাল্ট দিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, সো ইনিশিয়ালি আবার বলি কি কি দিতে হবে, যে আমাদের কোন মডেলটা, যেমন আমাদের এই মডেলটা রেনো ফরেস্ট, তারপর হচ্ছে এক্স এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে আমাদের ডাটা যেটা আমরা ওপারে করছিলাম, যে আমাদের ডাটা। তারপর হচ্ছে আমাদের এই যে কেফ, কেফ হচ্ছে কে কে ফোল্ডারের জন্য সক্ষম। সো আমরা কে ফোল্ডারের যেই এই স্প্লিটটা করতে চাই এটা আমরা বলে বলে দিলাম। আর লাস্টে হচ্ছে আমরা একুরেসি দিয়ে মাপতে চাই। ওকে, সো যদি রান দিই, তো দেখলাম যে আমাদের 5টা ফোল্ডে, ফার্স্ট ফোল্ডে হচ্ছে আমাদের একুরেসি হয় 77, সেকেন্ড ফোল্ডে 75, তারপরে 669, তারপরে 7 8, তারপরে 8। তো আমরা বুঝতেছি কি যে আমাদের থার্ড স্প্লিটে একটু ঝামেলা হয়েছে, অর্থাৎ অর্থাৎ লাইক কি আমাদের ডাটা স্প্লিট করতে কোনো সমস্যা হচ্ছে, অথবা লাইক আমাদের হয়তো লাইক লাইক মডেলিংটাকে অথবা লাইক ডাটা ডিস্ট্রিবিউশনকে আরেকটু রোবাস্ট করতে হবে। আর এদিকে সিম্পলি জাস্ট এনপি ডট মিন দিয়ে আমি এভারেজ স্কোরটা বের করলাম। এভারেজ স্কোরটা হচ্ছে আমাদের লাইক 7, লাইক অনেক লাইক 75.8%। সো এটা মোটামুটি দুইটা মানে তিনটা মডেলের চেয়ে ভালো, বা দুইটা মডেল আসলে একটু খুবই খারাপ পারফরমেন্স করছে ওভারঅল। সো এটা আমরা বুঝতে পারলাম এই ইয়া থেকে। সো সেম আমরা যদি লাইক সিম্পলি লাইক স্টেরিফাইড কে ফোল্ড দিই, so যদিও হচ্ছে আমাদেরটাতে আসলে লাইক বাইনারি ক্লাসিফিকেশন এন্ড ক্লাসটা মোটামুটি আমাদের ব্যালেন্সড, আমরা আগে মোটামুটি দেখছিলাম যতটুকু মনে হয়। বাট যদি দেই, সো স্ট্র্যাটিফাইডে দেখতেছি যে না, আমাদের স্কোরটা একটু ভালো আসছে। সো হ্যাঁ, আমাদের ইনিশিয়াল থটটা ঠিক ছিল, যে হচ্ছে যে আমাদের হয়তো কি ডাটা স্পিডে একটু সমস্যা ছিল, বাট আমরা যখন লাইক স্ট্যাটিফাইড ভাবে অর্থাৎ সবগুলা ক্লাসকে প্রপারলি ভ্যালু দিয়ে লাইক ডিভাইড করছে, তখন হচ্ছে আমাদেরটা মানে প্রপারলি কাজ করতেছে। এটা ঠিক সিম্পল, এটা জাস্ট কেয়ারফুল ছিল। এটা এইখানে এসে স্ট্যাটিফাইড কেয়ারফুল, দ্যাটস ইট। আমাদের আর 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 কিছু করার দরকার নেই। যা করার ও হচ্ছে যে সে চেক করে করে নিয়ে 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 ফেলবে তার দরকার মতো। ওকে, সো এবার যদি হয় তাহলে কি আমরা যদি মাল্টিপল একুরেসি দেখতে চাই তাহলে কি করা যেতে পারে। সো এটা হচ্ছে ঠিক সিম্পল, যে আমরা আমরা হচ্ছে এদিকে তখন হচ্ছে আমরা ক্রস এর আগের মতো লাইক ক্রস ভ্যালস কোড দিব না, ক্রস ভ্যালস কোড কি একটা স্কোরের জন্য। সো আমরা তখন দেবো ক্রস ভ্যালিডেট। আর একটা জিনিস আছে, এই সেম সেম জায়গাতে আমরা ওইটা নিয়ে নিব,
এন্ড কজ ভ্যালিডেটের মধ্যে হচ্ছে আমরা স্কোরিং এ এই যে মাল্টিপল টাইপ স্কোর দিতে পারবো। ওকে, যেমন আমরা এইখানে স্কোরিং এ একুরেসি দিয়েছিলাম, বাট এখানে আমরা একটা লিস্ট দিতে পারি। আমরা লিস্টে দিলাম যে আমরা একুরেসি চাই, আমরা প্রিসিশন চাই, আমরা রিকল চাই, আর আমরা F1 চাই। ওকে, আমরা সবগুলো জিনিস দিয়ে দিলাম। আর ট্রেনিং স্কোরটা চাই না, সো রিটার্ন ট্রেনিং স্কোর নো, মানে সরি ট্রু, আচ্ছা সরি, আমরা ট্রেনিং স্কোর চাই, সো আমরা রিটার্ন ট্রেনিং স্কোর ট্রু দিয়ে দিলাম। দেন সিম্পলি আর কি জাস্ট একটা লুপের মাধ্যমে আমরা সবগুলো স্কোরের জন্য টেস্ট করা। তো যদি দেখি যে একুরেসি হচ্ছে আমাদের লাইক এভারেজ হচ্ছে 77.6%। প্রিসিশনটা একটু হাই, প্রায় 80.74%। তারপর রিকল একটু লো, অ্যান্ড F1 হচ্ছে 77, অ্যান্ড ট্রেন হচ্ছে একুরেসি, একুরেসি হচ্ছে আমাদের 11, অর্থাৎ লাইক মানে সে সবগুলোকেই মানে একটু ধরতেছে, কিন্তু আমাদের টেস্টে একুরেসিটা হচ্ছে একটু লো। তার মানে হচ্ছে যে আমরা আমাদের মোডাটা মেনলি হচ্ছে এই ডাটাতে ওভার ফিট হচ্ছে বেসিক্যালি। ওকে, আচ্ছা, সো ওভারফিট আর আন্ডারফিট, সো এইটা নিয়ে যদি একটু বলি, সো ওভারফিট হচ্ছে যদি হচ্ছে আমাদের ট্রেন স্কোর যদি হাই হয় আর আমাদের যদি টেস্ট স্কোর যদি লো হয়, তখন এটার মানে হচ্ছে যে আমাদের আহ, মানে তখন তার মানে হচ্ছে যে আমাদেরটা ওভারফিট হচ্ছে। ওভারফিট করা হচ্ছে সিম্পলি লাইক আমাদের যে মডেলটা সেটা হচ্ছে যে কি ট্রেনিং ডাটাকে মুখস্থ করা শুরু করছে। সে লাইক কোনো জেনারেল প্যাটার্ন না খুঁজে সে জাস্ট ওই ট্রেনিং ডাটাকেই কি মুখস্থ করা শুরু করছে। আর আন্ডারফিট হচ্ছে যদি ট্রেনিং লাইক স্কোরটা যদি লো হয়, সো আন্ডারফিট করার মানে হচ্ছে যে সিম্পলি লাইক আমাদেরকে মানে মডেলটাকে আরেকটু ট্রেন করতে হবে, এন্ড আরেকটু ট্রেন করলে সেটা লাইক প্রপার একটা ট্রেন্ড অবস্থায় আর কি যাবে, লাইক তার লাইক একুরেটলি ক্লাসিফাই করার জন্য তার যে পরিমাণ ট্রেনিং প্রয়োজন ছিল আর কি। ওকে, সো এইটা নিয়ে একটা টার্ম আছে, টার্মটা হচ্ছে আমাদের বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ, ভেরিয়েন্স ট্রেড অফ। সো এটা নিয়ে হচ্ছে আমার কে বলে একটা, সরি, এটা নিয়ে হচ্ছে আমার একটা নোটবুক আছে, কে বলে। সো কিভাবে বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ হয় and কিভাবে কাজ করে ফুল জিনিসটা কেউ ডিটেলসে দেখতে চাইলে ওখানে আর কি দেখা যাবে, কোনো সমস্যা নেই। সো আমরা একটু যদি লাইক ফুল ডাটার মধ্যে লাইক ক্রস ভ্যালিডেশন কোনটা কি, মানে ভ্যালিডেশন যে হলো যে ওটা কিভাবে কি হলো, আমরা যদি এটা একটু দেখি। আচ্ছা, টি, আমি মনে হয় কোথায় একটা বলে চাপ পড়ে গেছিল। ওকে, ওকে, সো এটাতে হচ্ছে লাইক আমরা একটা সিম্পলি একটা ক্রস মানে একটা কে ফোর নিয়ে আসলে যারা ডাটা গুলো আছে মডেলটা কিভাবে ভাগ করতেছে আমরা জাস্ট এটা একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করতেছি, হ্যাঁ। সো যদি দেখি যে এটা হচ্ছে আমাদের ফোল্ড, মানে আমাদের 5টা ফোল্ড, 0 1 2 3 4, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 500 স্যাম্পল, 0 থেকে 500। ওকে, সো আমরা যদি দেখি যে এইখানে এই শুরুর দিকে কিছু স্যাম্পল, আর এদিকে আরেকটা জিনিস হচ্ছে আমাদের লাইক এই লাইক জিরোর দিকে মানে হচ্ছে যে ওই পার্টটা তার টেস্ট অথবা লাইক ভ্যালিডেশনের জন্য ইউজ করা হয়েছে। আর ব্লু মানে হচ্ছে যে ওই ওই স্যাম্পলটা আমার ট্রেন করার জন্য ইউজ হয়েছে, হ্যাঁ। তো আমরা যদি এখানে শুরু থেকে দেখি যে লাইক আমাদের 0 নম্বর ফোল্ডে যে শুরুতেই অনেকগুলো লাল, তার মানে হচ্ছে আমাদের শুরুতে অনেকগুলা স্যাম্পলই হচ্ছে লাইক টেস্টে গেছে। তারপর হচ্ছে যে বেশ কিছু কিছু স্যাম্পল হচ্ছে আবার ট্রেনে গেছে, তারপর আবার এখানে একটা বড় গ্যাপ, আবার এদিকেও কিছু গ্যাপ গ্যাপ আছে, তারপর আবার এখানে আমরা একসাথে অনেক ধরলাম। ওকে, সো সিম্পলি হচ্ছে যে ডাটা গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে লাইক লাইক ডিফারেন্ট ফোল্ডে, হ্যাঁ। যেমন লাইক এই ফোল্ডে যেমন হচ্ছে যে এইখানে বেশি লাল, আবার এই ফোল্ডে দেখতেছি কি যে এই দিকে মানে কোনো স্যাম্পলই বলতে গেলে হচ্ছে যে আমাদের লাইক ট্রেনে, আরে সরি লাইক টেস্টে যায় নাই। আবার এইখানে আবার অনেকগুলো স্যাম্পল টেস্টে গেছে। ওকে, সো এটা সিম্পলি একটা মানে ভিজুয়ালাইজেশন যে কিভাবে হচ্ছে যে মানে লাইক কোন স্যাম্পলটা টেস্টে গেছে বা কোন স্যাম্পলটা আমাদের ট্রেনে গেছে এটা বোঝার জন্য। তো এটাও ঠিক লাইক আগের মতোই কিবোর্ড দিলাম, তারপর হচ্ছে যে আমরা একটা মাস্কিং ইউজ করতে। তো মার্কিং এর জন্য আমরা সিম্পলি আগে এনপি জিরোস, এনপি জিরোস হচ্ছে যে লাইক আমরা যদি লাইক 0/0 যদি কোনো মেট্রিক্স বিল করতে চাই, তো এটা এনপি জিরোস দিয়ে করতে হবে। তারপর হচ্ছে যে আমরা সিম্পলি লাইক একটা লুপ চালায়
সো আমরা হচ্ছে যে লাইক মানে মানে যেখানে যেটা আছে আমরা ওই অনুযায়ী ওই মেট্রিক্সে ওইটার ভ্যালুটা লাইক লাইক ইয়াতে লাইক টেস্ট হলে 1 আর ট্রেন হলে 0 অ্যাসাইন করছে, তারপর সিম্পলি ওইটাকে আমরা আমরা একটা ইমেজ আকারে আর কি ভিজুয়ালাইজ করছি। ওকে, সো এই হচ্ছে সিম্পলি আমাদের ক্রস ভ্যালিডেশন, লাইক খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই। আমাদেরকে সিম্পলি আগে এই কে ফোল্ড অথবা স্টেডিফাইড কে ফোল্ড যেটা লাগে আমরা নিব, দেন যদি মাল্টিপল স্কোর লাগে আমরা ক্রস ভ্যালিডেট নিব, আর সিঙ্গেল স্কোর লাগলে আমাদের ক্রস ভ্যালিড স্কোর নিব। তারপর জাস্ট একটা মানে এটার ক্রস ভ্যালির ভিতর সবকিছু দিয়ে রান দিব, ডান। সো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ফার্স্ট পার্ট থেকে? আচ্ছা, আমরা যে এখানে স্প্লিট 5 দিছি, এটা কি আমরা র্যান্ডম যে 500টা ডাটা নিয়েছিলাম ওইখানে ওই 500টাকে হচ্ছে আমরা 5টা স্প্লিট করবো নাকি? না মানে ওই না, স্প্লিট মানে হচ্ছে যে সিম্পলি মানে আমি 5 বার ভাগ করবো আর কি, মানে একবার না। লাইক আমরা যখন মিনুয়ালি ইন্টারেস্ট ভাগ করতেছি আমরা জাস্ট একবার ভাগ করতেছি। ওকে, সে হচ্ছে যে র্যান্ডমলি সে 5 বার ভাগ করে 5 বার টেস্ট করে আমাকে জানাবে যে এটা স্কোরটা কত। মানে এইটাতে যদি দেখে খেয়ে গেলে, হ্যাঁ, যে এই যে ফোল্ড ওয়ান, মানে ফোল্ড, মানে এই ফোল্ড ওয়ান হচ্ছে যে একটা মানে মানে ফুল ডাটার একটা পার্ট, মানে ফুল ডাটা সে 5টা ভাগে ভাগ করছে, ট্রেনিং ডাটা এটাকে 5টা ভাগে ভাগ করছে, আর 5টা ভাগে প্রত্যেকটা স্পিডে তাকে ডিফারেন্ট মানে ডিফারেন্ট পার্টটাকে আমরা ট্রেন নিছি আর ডিফারেন্ট পার্টটাকে আমরা টেস্ট নিছি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। ওকে, সো এবার আসতেছি হাইপার প্যারামিটার টিউনিং এ। সো হাইপার প্যারামিটার টিউনিং হচ্ছে মোটামুটি মেশিন লার্নিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এন্ড এটা হচ্ছে লাইক যে কোনো টাইপের লাইক রিসার্চ পেপার করলে অথবা লাইক কোনো যে কোনো ধরনের কম্পিটিশন করলে সবকিছুতেই এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট, এন্ড এটা মাস্ট করতে হয় এমন একটা জিনিস। সো হাইপার প্যারামিটার টিউনিং কি? হাইপার প্যারামিটার টিউনিং হচ্ছে মানে প্রত্যেকটা মডেলের যেসব হাইপার প্যারামিটার গুলো আছে সেগুলাকে আমরা আমরা টিউন করবো, অথবা লাইক হাইপার প্যারামিটার ভ্যালু গুলো কেমন ভ্যালু দিব যাতে আমাদের স্কোরটা ভালো আসে। ওকে, সো হাইপার প্যারামিটার জিনিসটা কি? যেমন প্রতিটা মডেলের অনেকগুলো কম্পোনেন্ট থাকে। যেমন কিছু আছে যে লাইক মডেল স্পেসিফিক হাইপার প্যারামিটার, হ্যাঁ, যেমন হচ্ছে লাইক আমাদের র্যান্ডম ফরেস্টে ছিল একটা আছে যে এন এস্টিমেটর। সো এন এস্টিমেটরটা হচ্ছে ওই আমাদের র্যান্ডম ফরেস্টে কয়টা ট্রি থাকবে ওইটার সংখ্যা। ওকে, সো এ এরকম আছে। তারপর হচ্ছে যে লাইক আমাদের গ্রেডিয়েন্ট বুস্টিং এ আছে আমাদের লার্নিং রেট, যে আসলে সে কত ফাস্ট সে শিখবে। কারণ আমি যদি লাইক লার্নিং রেট বেশি দেই তাহলে হয়তো মানে লাইক মানে যতটুকু শিখলে মানে সে মানে লাইক প্রপারলি আউট মানে একটা ভালো স্কোর দিতে পারতো, সে হয়তো ওই লাইক স্পেসিফিক নাম্বারটা শিখতে পারবে না। আবার যদি আমরা আমরা যদি লাইক লার্নিং রেট যদি আর বেশি লো দিই তখন আমরা কি ওই পর্যায়ে যে যেতে আমার কি অনেক বেশি টাইম লাগবে। তারপর নিউরাল নেটওয়ার্ক হচ্ছে যে like আমার টোটাল কয়টা লেয়ার আছে, তারপর প্রতিটা লেয়ারে আমার কয়টা করে নোড আছে, সো এগুলো হচ্ছে ইয়াতে। আমার ট্রেনিং স্পেসিফিক হাইপার প্যারামিটার হচ্ছে আমাদের বেসিস কত। বেসিস হচ্ছে লাইক প্রতিটা আমরা ছোট ছোট ভাগ নিয়ে কাজ কাজ করি নিউরাল নেটওয়ার্কে কাজ করার সময়। সো আমাদের বেসিস কত, তারপর হচ্ছে নাম্বার ইপক। আমরা ইপক হচ্ছে যে ফুল মডেল মানে ফুল ডাটা সেটটাকে আমাদের মডেলটা কয়বার দেখবে, মানে দেখবে লাইক যদি একবার দেখে তাহলে মানে ইপক ওয়ান, তারপরে ইপক টু, টু থ্রি এরকম হয়। তারপর অপটিমাইজার হচ্ছে লাইক ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদমস। সো আসলে হাইপার প্যারামিটার হচ্ছে লাইক ডিফারেন্ট ভ্যালু থেকে শুরু করে ডিফারেন্ট অ্যালগোরিদম পর্যন্ত মানে অনেক কিছুই হতে পারে। ওকে, সো এটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লাইক ওভার ফিটিং বা আন্ডার ফিটিং এটা ঠিক মানে চেক করার জন্য। তারপরে হচ্ছে লাইক 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 আনসিন ডাটাতে হচ্ছে লাইক জেনারেলাইজেশন বাড়ানোর জন্য। তো এই জিনিসটা কি যদি যদি একটু বলি, লাইক আমরা যদি লাইক খুব বেশি সংখ্যক ট্রি ইউজ করি, তো লাইক তখন কি একটা চান্স থাকবে যে লাইক লাইক আমরা যদি হচ্ছে লাইক 200টা ট্রি ইউজ করে একটা র্যান্ডম ফরেস্টের আউটকাম দিই, তো সেটা হচ্ছে কি আমাদের যদি লাইক 500টা বা 600টা ট্রি থাকে কি সেটার আউটকামটা বেশি রিলায়েবল হওয়া উচিত, রাইট? অথবা লাইক আমরা যদি বলে খুব বেশি ট্রি নেই বা লাইক যদি 800 থেকে শুরু করে যদি 1000টা ট্রি নেই তখন কি আমাদের মডেলে উল্টাপাল্টা ডাটা ঢোকার একটা চান্স থাকতেছে।
সো আমাদের আমাদের কি কি একটা অপটিমাল সংখ্যক ট্রি চুজ করতে হবে, যে ট্রির জন্য আমাদের মানে আমাদের এই ডাটার উপর এই মডেলটা বেস্ট পারফরমেন্স দেয়। তো ওই জিনিসটা চুজ করবো, ওটাই হচ্ছে আমাদের সিম্পলি আর কি হাইপার প্যারামিটার টিউনিং। এন্ড এটা অবভিয়াসলি আমাদেরকে বেটার পারফরমেন্স পাইতে সাহায্য করে। এন্ড অনেকগুলো মডেল আছে, যে অপটুনা আছে, তারপর অপটুনা অপটুনা যেটা বলে, তারপর হাইপার অপ্ট, তারপর রেটিউন আছে, যেগুলো ইউজ করে মেনলি হাইপার প্যারামিটার টিউনিং করা হয়। তো যদি স্টেপ গুলা বলি, স্টেপ হচ্ছে প্রথমে হচ্ছে যে like আমরা কোন প্যারামিটার গুলো ট্রেন করতে চাই। হ্যাঁ, আমরা ওইটার একটা ওই প্যারামিটার গুলো চুজ করবো। তারপর হচ্ছে যে আমরা তাদেরকে লিস্ট করবো, যে তাদের লাইক আমাদের যদি লার্নিং রেট হয়, আমরা হয়তো লাইক 0.1, তারপর 0.001, তারপর লাইক 0.001, অথবা লাইক 0.005, এই চারটা বা এই পাঁচটা স্যাম্পল আমরা ট্রাই করবো। হ্যাঁ, যে আসলে কোনটা বেস্ট কাজ করতেছে। সো আমাদেরকে এরকম প্যারামিটার চুজ করতে হবে, এন্ড কোন কয়টা ভ্যালু আমরা টেস্ট টেস্ট করতে চাই, সবগুলা ভ্যালু কেউ আমাকে আগে বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের সার্চ স্ট্র্যাটেজি, যে আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, যে লাইক গ্রিড সার্চ, র্যান্ডম সার্চ, ম্যানুয়াল সার্চ। তারপর হচ্ছে যে আরো হচ্ছে যে লাইক আরো আরো লাইক পার্সিয়ান সার্চ আছে। সো আমরা কোন সার্চটা চাই, আমরা এই জিনিসটা কিছু আর কি আমরা আগে থেকে প্ল্যান করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যে তারপরে হচ্ছে যে আমরা ক্রস ভ্যালিডেশন করবো, অর্থাৎ লাইক প্রত্যেকটা মডেলকে লাইক 3 ফোল্ড অথবা 5 ফোল্ড দিয়ে আমরা টেস্ট করবো। ওকে, মানে মানে লাইক প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমাদের ডাটার মধ্যে আবার ওই ডাটা স্পেসিফিক এন্ড ওই মডেলস ওই কম্বিনেশন স্পেসিফিক কিছু প্রবলেম থাকতে পারে। তো ওইগুলোকে আমরা ওভারকাম করার জন্য আমরা প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমরা আলাদা আলাদা হচ্ছে কে ফোল্ড করবো। তারপর হচ্ছে সবগুলো মডেল চুজ করে আমাদের যেটা বেস্ট আমরা ওইটা চুজ করবো। ওকে, সো ম্যানুয়ালটা যদি বলি, সো ম্যানুয়ালটা হচ্ছে সিম্পলি আমাদের ট্রায়াল এন্ড এরর বেসড আর কি। হ্যাঁ, সো সিম্পলি হচ্ছে আমরা এরকম র্যান্ডম ক্লাসিফায়ার একটা নিয়ে গেলাম, আর আমরা ক্রস ভ্যালুস করলাম, যে প্রতিটা ক্রস ভ্যালুর জন্য দেখতে পারি। আর এই হচ্ছে প্যারামস, হচ্ছে আমাদের প্রতিটা কম্বিনেশন দেওয়া আছে। ওকে, যেমন ফার্স্টটাতে আমরা ট্রাই করতেছি যে আমাদের র্যান্ডম ফরেস্টে টোটাল গাছ থাকবে, আহ, যে টোটাল গাছ থাকবে আমাদের 50টা। আর ম্যাক্স ডেপথ হচ্ছে 5। ম্যাক্স ডেপথ হচ্ছে গাছ কতটুকু লম্বা। এখন গাছ গাছ ম্যাক্স 5 মানে মানে হচ্ছে যে like আমার গাছের টোটাল লাইক 5 স্টেপের আমার গাছ থাকবে। ওকে, সো লাইক এ অথবা বি আছে। তারপর লাইক যদি এ অথবা বি এর পর লাইক যদি আনসার এ হয়, তারপর সে হয়তো দেখবে লাইক সি অথবা ডি কিনা, তারপর যদি ডি হয় তারপর ই অথবা এফ কিনা, এরকম ভাবে 5টা স্টেপ যাবে। ওকে, এটা হচ্ছে ম্যাক্স স্টেপ। আর এটা হচ্ছে এন এস্টিমেটর। তো আমরা যদি একটু র্যান্ডম ফরেস্টের মডেল ইয়াতে যাই যদি দেখি, তাহলে আর একটু বেটার হয় আর কি। সো এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। সো এটার মধ্যে, সো এটা হচ্ছে লাইক সাইকিট লানের ভিতর আর কি। সো যদি দেখি যে কি কি আছে এটাতে, যে এটাতে ফার্স্টলি হচ্ছে যে এন এস্টিমেটর ইজ ইকুয়াল টু 100। মানে এটা হচ্ছে আমাদের ডিফল্ট। তো আমাদের ডিফল্ট হচ্ছে যে 100টা গাছ ক্রিয়েট হবে। তো এন এস্টিমেটর হচ্ছে গাছের সংখ্যা। এদিকে আবার ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, যে এন এস্টিমেটর নাম্বার অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট। তারপর আছে আমাদের ক্রাইটেরিয়ন, মানে কোন জিনিসের উপর বেস করে অথবা কোন জিনিসের উপর বেস করে সে ভাগ করবে, যে আমাদের কোন লাইক মানে লাইক সে যে মানে কোন মানে লাইক অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি, এই জিনিসগুলো ভাগ করবে, এগুলো সে কোন অ্যাপ্রোচে ভাগ করবে, যে লাইক গিনি নাকি এন্ট্রপি নাকি লগ্লস। হচ্ছে ম্যাক্স ডেথ, যেটা বলছিলাম যে লাইক গাছের হচ্ছে like মানে কতটুকু ডেপথ থাকবে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে মিনিমাম মিন স্যাম্পল স্লিপ, মিনস মিন স্যাম্পল স্প্লিট। সো এটা হচ্ছে যে লাইক মিনিমাম কয়টা স্যাম্পল থাকলে মানে থাকতে হবে তার আরেকটা ব্রাঞ্চ যাতে ক্রিয়েট হওয়ার জন্য। তারপর হচ্ছে মিনিমাম স্যাম্পল লিফ, অর্থাৎ like প্রতিটা লিফে কয়টা স্যাম্পল থাকতে হবে। লিফ মানে হচ্ছে like এই যে like এ আর বি তে চুজ চুজ করবে, সো এ আর বি তে দুটো অপশন থাকবে হইতে হবে। তো ওই দুটো অপশনের প্রতিটাতে মানে টোটাল কয়টা কয়টা স্যাম্পল থাকতে হবে একটা লিফ হওয়ার জন্য। ওকে, সো এরকম অনেকগুলো আমাদের ফিচার আছে। সো আমরা এইখানে থেকে আর কি জিনিসগুলো ডিটেলস দেখতে পারবো। সো আমরা যেটা টিউন করতে চাই, আমরা সেটা এখানে মানে সেইখানে জাস্ট অ্যাড করে আমরা রান করলে সেই আর কি এটা করবে সিম্পলি। ওকে, সো এখানে হচ্ছে যে সিম্পলি আমরা আমরা এই প্যারামিটারস গুলার মধ্যে জাস্ট লুপ মানে লুপ করতেছি। তাদের মধ্যে দিয়ে মানে লুপ মানে একটা পর একটা একটা প্রত্যেকটাকে আমরা আমরা 5 ফোল্ড সিভি দিয়ে লুপ মানে লুপ করবো, এন্ড লাস্টে হচ্ছে আমরা জাস্ট টোটাল মডেল আউটকামটাকে প্রিন্ট করবো। যদি একটু বড় করি, হ্যাঁ।
সো এখন আমাদের ফার্স্ট মডেলটা ট্রেন হলো। তো এটাতে একুরেসি আসতেছে আমাদের 77%। তারপরটাতে হচ্ছে যে আমরা এন এস্টিমেটরকে 100 কোটি, মানে লাইক গাছের সংখ্যা যদি 100 কোটি আর ম্যাক্স ডেপথ যদি 10 পারে, তাহলে আমাদের কি 0.8% একুরেসি বাড়তেছে। আর আমরা যদি হচ্ছে যে লাইক ম্যাক্স ডেপথটা নো করে দিই, অর্থাৎ লাইক ম্যাক্স ডেপথ তার যা যা ইচ্ছা তা হবে, আমি কোনো ফিক্স ভ্যালু দিচ্ছি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একুরেসি আরেকটু 2%, লাইক 0.2% বেড়ে আমাদের 79% হয়। এন্ড আমাদের বেস্ট তাহলে কি হচ্ছে এই তিনটার মধ্যে এই একটা। সো এটা হচ্ছে মেনুয়ালি আমরা যদি like প্রত্যেকটা কম্বিনেশন আলাদা চেক করতে চাই, সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ, আমরা এটা চাইলে ইউজ করতে পারি। এটা মানে সিম্পলি জাস্ট আমরা লুপ করতেছি, লুপের ভিতর ফার্স্টে মডেলটাকে ডিফাইন করতেছি, মডেলের ভিতর এই প্যারামস দিয়ে দিচ্ছি। প্যারামস এর আগে ডাব্লিউ মানে দুইটা স্টার দিতে হয়। দুইটা স্টার দেওয়ার কারণটা হচ্ছে যে দুইটা স্টার দিলে হচ্ছে যে এই ডিকশনারির মধ্যে যে পার্টিকুলার এই পার্টিকুলার এরকম একটা ফরম্যাটে কনভার্ট হয়ে এটার মধ্যে আর কি ঢুকবে। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে লাইক ফাংশনের একটা প্রপার্টিস, যে ফাংশনে যদি আনডিফাইন্ড ভ্যালু দিতে হয় তখন হচ্ছে যে এইভাবে ডাবল স্টার দিতে হয়। ওকে, তারপর হচ্ছে যে সিম্পলি জাস্ট আমরা ক্রস ভ্যাল করতেছি, ক্রস ভ্যাল করে মিন স্কোরটা প্রিন্ট করতেছি মানে প্রত্যেকটার জন্য। দ্যাটস ইট। আর পরে জাস্ট একটা লুপ দিয়ে আমরা চেক করতে, সরি লাইক একটা ইফ এলস দিয়ে আমরা জাস্ট চেক করতেছি যে এই স্কোরটা আগের স্কোর হচ্ছে বেস্ট কিনা। যদি আগের স্কোর যে বেস্ট হয়, আমরা আগের স্কোরটাকে নিয়ে নিচ্ছি, মানে আমরা নিউ স্কোরটাকে বেস্ট করে জায়গায় সেভ করতেছি। দ্যাটস ইট। তারপর আসতেছে গ্রিড সার্চ। গ্রিড সার্চ হচ্ছে হাইপার প্রাইমারি টিউনিং এর লাইক সবচেয়ে ফেমাস এন্ড সবচেয়ে ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ, বাট এটা হচ্ছে কম্পিউটেশনালি অনেক এক্সপেন্সিভ। কম্পিউটেশন এটা আসলে এক্সপেন্সিভ কেন, সরি মানে কেন, কারণ রিসার্চ হচ্ছে যে লাইক আমি টোটাল যতটা দ্বারা দিব সবগুলো কম্বিনেশন সে ট্রাই করবে। ওকে, সবগুলো কম্বিনেশন বলতে যেমন হচ্ছে যে like আমরা আমরা যদি এটা যদি দেখি, হ্যাঁ, তো আমরা হচ্ছে যে আমরা তিনটা এন এস্টিমেটর অর্থাৎ তিনটা সংখ্যার কাজ দেখতেছি, যে 50, 100, 150, তারপর তিনটা ডেপথ আর তিনটা ইয়ার। ওকে, সো টোটাল আমরা এই ফুল ডাটাটাকে টোটাল কয়টা ইউনিক সেকশনে ভাগ করতে পারি? উত্তর হচ্ছে যে 27টা। হ্যাঁ, যে আমরা ফুল ডাটাটাকে আমরা 27টা লাইক কম্বিনেশনে সাজানো সম্ভব। ওকে, সো এই জন্য হচ্ছে যে যেহেতু মানে ফুল ডাটাটাকে লাইক 27টা স্যাম্পল মানে মানে ডিজাইনে ভাগ মানে ভাবে ভাগ মানে সাজানো সম্ভব। সো সে হচ্ছে যে টোটাল 27 বার এই মডেলটাকে ট্রেন করবে। এন্ড অবভিয়াসলি যেহেতু আমরা লাইক সিবি ইজিকল টু 5 দিচ্ছি, অর্থাৎ লাইক কনফিগারেশন 5, সে কি 27 × 5, অর্থাৎ অর্থাৎ সে মোট 27 × 5 সংখ্যক মডেল সে ট্রাই করবে বেস্ট মডেলটা খোঁজার জন্য, যে সে কোন কম্বিনেশনে বেস্ট কাজ করতেছে। সিম্পলি লাইক ফার্স্টে হয়তো সে লাইক 50, 5, 2 দিয়ে করলো, তারপর 50, 10, 2, তারপর 50, 9, 2, তারপর আবার 50, 10, 2, তারপর আবার লাইক 50, 10, 10, তারপর আবার 50, 9, 2, তারপর আবার 50, 9, 5, 50, 9, 10, মানে এভাবে যতগুলো কম্বিনেশন হয় হয়, সে সবগুলা কম্বিনেশন সে ট্রাই ট্রাই করবে। সো এই জন্য হচ্ছে যে লাইক আমরা যদি এদিকে যদি একটা সংখ্যা বাড়ে, সো আমাদের হয়তো মানে মডেল টেস্টের পরিমাণ অনেক অনেক বেড়ে যেতে পারে। সো আমরা আগেবার র্যান্ডমলি দেখছিলাম যে আমাদের ইকুয়েসি বেস্ট এত আসতেছে, সো আবার দেখি যে গ্রিড সার্চে কত আসে। ওকে, সো এটাও যদি বলি গ্রিড সার্চ সিবি নামে আমাদের একটাই আছে এই আমাদের মডেল সিলেকশনের ভিতরেই, সাইকিট্রান মডেল সিলেকশনের ভিতরে আছে যে গ্রিড সার্চ সিবি। সো সে হচ্ছে একই সাথে গ্রিড সার্চ এবং সিবি ওকে সে ইয়া করে ফেলে। সো এটার ভিতর হচ্ছে আমাদের এস্টিমেটর হচ্ছে আমাদের যে মডেলটা, আমরা মডেলটা দিলাম এটা। তারপর হচ্ছে প্যারাম গ্রিড হচ্ছে আমরা এই যে প্যারামিটার একটা গ্রিড, যে একটা 2D গ্রিড। হ্যাঁ, যে এতটা এটা এতটা এটা এতটা একটা গ্রিড। সো এই গ্রিডটা আমরা দিব। তারপর হচ্ছে আমরা কয়টা রিলেশন চাই, অর্থাৎ আমরা 5টা রিলেশন চাই দিব। তারপর স্কোরিং, যে আমরা একুরেসি চাই নাকি F1 চাই বা জেডে চাই, আমরা সেটা দিব। তারপর এন জবস -1, মানে হচ্ছে যে like এটা আমাদের কাছে যদি লাইক মাল্টিপল লাইক ডিভাইস থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা আমরা লাইক আমরা এট এ টাইম কয়টা মডেল রান করাতে চাই, এটা হচ্ছে আমাদের এটা -1 দিলে হচ্ছে মানে ডিফল্ট যেটা, অথবা like সব মানে এট এ টাইম যদি 20টা পসিবল হয় সে 20টা ট্রাই করবে। অথবা like আমরা যদি 5 দিয়ে দিতাম, সে প্রতি মানে এট এ টাইম 5টা ডিফারেন্ট মডেল ট্রাই করতো। আর ভার্বোস 1 হচ্ছে ভার্বোস মানে হচ্ছে যে আমাদের আউটকামটা শো করবে কিনা প্রত্যেকটা মডেলে, আমরা ভার্বোস দিয়েছি 0 মানে 1, অর্থাৎ কোনো আউটকাম আমাদেরকে দেখাবে না।
সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইয়েটা। সো আমরা আমরা যদি দেখি যে সে পাঁচটা সাতাশ করে মডেল 135টা মডেল সে ট্রাই করছে, and সবগুলো সে ট্রাই করে সে বেস্ট মডেল পাইছে এটাতে, যে ম্যাক্স ডেপথ নান, মিনস স্যাম্পল স্পিড হচ্ছে 10, আর এন এস্টিমেটেড 100, এটাতে ইকুয়েসি হচ্ছে আমার মোটামুটি 80.6%, যেটা আগের চেয়ে কি মোটামুটি 1.6% বেশি। ওকে, সো এখন আমরা যদি রিসার্চের ফুল রেল থেকে একটা ডাটা ফ্রেমে নিয়ে নিয়ে নিই, তাহলে তাহলে আর কি যে সিম্পলি রিসার্চ, এটা একটা সিভি কলাম নামে এটা একটা এট্রিবিউট আছে। এই যে রিসার্চেরটা, এটার মানে এটা কি কি দেওয়া যায়, তো এটার মধ্যে হচ্ছে এই যে এট্রিবিউটের মধ্যে সিভি রেজাল্ট আছে, যেটা হচ্ছে এই টেবিলটা আর কি রাখে যে কোন কম্বিনেশনটা কি হচ্ছে সবকিছু। ওকে, সো এই কম্বিনেশন টেবিলটা যদি আমরা দেখি যে যে এই প্রত্যেকটার জন্য যে মিনিমাম কতক্ষণ টাইম লাগছে থেকে শুরু করে, তারপরে কোন প্যারামিটারটা কত কত ছিল, তারপর তার স্কোরটা কত আছে, সবকিছু এই লাইক ডাটা ফ্রেমের মধ্যে প্রপারলি আর কি একটা গুছানো আকারে আর কি চলে আসবে। তো লাইক পেপার টেপার করলে হতো মানে পেপারের ভিতর প্রায় সময় হচ্ছে যে মানে লাইক বেস্ট প্যারামিটার আমরা কিভাবে চুজ করছি এটা রিভিউয়াররা জানতে চায়। তো সেসব ক্ষেত্রে হয়তো আমরা তখন এইটাকে একটা লাইক টেবিল আকারে আর কি দিয়ে দিতে পারি, যে এই টেবিলটা প্রুভ করতেছে যে আমরা যে প্যারামিটার দিয়ে মডেলটা ট্রেন করছি এই মডেলটা বেস্ট। তারপর হচ্ছে যে আমাদের র্যান্ডম সার্চ। ওকে, সো র্যান্ডম সার্চ হচ্ছে সিম্পলি গ্রিড সার্চের মতোই, কিন্তু এখন লাইক গ্রিড সার্চ সার্চ আসলে লাইক আমাদের ধরলাম যে like আমাদের 135টা মডেল ট্রেন করা আসলে খুব টাফ। লাইক এটা ধরলাম যে খুবই কম, বাট লাইক আমাদের আমরা যদি আমাদের ফুল ডাটা ইউজ করতাম এন্ড যদি আরো অনেকগুলো জিনিস ইউজ করতাম, লাইক যদি 150 200 মানে 150 200 250 300 দিতাম, তারপর মিন স্যাম্পল স্পিড আরো বেশি দিতাম, তাহলে কি আমাদের আরো কাজ আরো বাড়তো। ওকে, সো এখন তখন হয়তো লাইক 800 900 পর্যন্ত হয়ে যেত। লাইক আমি প্রায় লাইক 5-6 হাজার পর্যন্ত, লাইক মানে 5-6 হাজার স্প্লিটেরও লাইক রিসার্চ নিয়ে কাজ করছি। ওকে, সো মানে আমরা চাইলে অনেক হিউজ মানে বড় আকারে হইতে পারে। তো সবগুলো আসলে ইয়া করা, তো এই জন্য হচ্ছে যে তারা একটা ভার্সন বের করছে যেটা হচ্ছে নাকি র্যান্ডমাইজড সার্চ সিভি। কাজটা হচ্ছে সিম্পলি মানে গ্রিড সার্চের মতে, কিন্তু সে হচ্ছে এই কম্বিনেশন গুলোর মধ্যে সে র্যান্ডমলি অ্যানিটার, অর্থাৎ like আমি 20 দিচ্ছি, অর্থাৎ সে হচ্ছে র্যান্ডমলি 20টা কম্বিনেশন সে খুঁজবে, অর্থাৎ যতটা কম্বিনেশন হয়, যেটা 900 1000 2000 50,000 যত কম্বিনেশন হোক, সে ওইখান থেকে সে র্যান্ডমলি 20টা কম্বিনেশন খুঁজবে এন্ড প্রত্যেকটা কম্বিনেশনকে এই সিবি 5 দিয়ে ট্রেন করবে। অর্থাৎ লাইক এখানে যে 135টা মডেল মানে ফিট হলো, সো এইটাতে আমি যদি 20 দিছি, তো 20 × 5 অর্থাৎ কি আমার ম্যাক্সিমাম আমার হচ্ছে মানে মানে আমার 100টা আর কি মডেল টোটাল ট্রেন ট্রেন হওয়া লাগবে। সো যদি আমি দেই, সো টোটাল 100টা মডেল সে ট্রেন করতেছে। এন্ড এটা হচ্ছে কি সে র্যান্ডমলি চুজ করবে। হ্যাঁ, আমরা কোনো জিনিসগুলো ডিফাইন করে দিয়ে দিব না যে এটা মানে এইটা কোনো বা এই কম্বিনেশন। আমরা টোটাল যতটা কম্বিনেশন হয় সেখান থেকে সে র্যান্ডমলি 20টা কম্বিনেশন ট্রাই করবে। তো এতে কি হচ্ছে যে সে এইখানে লাইক এনপি অ্যারেঞ্জ দিয়ে হচ্ছে যে সে মানে এখানে খুব বেশি সংখ্যক আর কি আমরা স্যাম্পল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি দেখি লাইক এনপি অ্যারেঞ্জ এর মানে হচ্ছে যে 50 থেকে 200 পর্যন্ত, কিন্তু প্রতি 10 ঘর পর পর যদি আউটকাম যদি আউটপুটটা দেখি। হ্যাঁ, যে এটা হচ্ছে যে আমার টোটাল আর কি মানে ইয়াটা যে আমরা এটাকে এতটা ডিফারেন্ট কম্বিনেশন হচ্ছে যে আমরা চাচ্ছি মানে এটা টেস্ট করতে চাই। এন্ড এটাতেও আসলে প্রায় 10টার মতো থাকতেছে বা লাইক 20টার মতো থাকতেছে। ওকে, সো অনেকগুলো কম্বিনেশন আছে, তার মধ্যে আসলে আমি র্যান্ডমলি যে কোনো সে 20টা কম্বিনেশন ট্রাই ট্রাই করবে, মানে 20টা ক্যান্ডিডেট ট্রাই করবে and প্রত্যেকটাকে 5টা ফোল্ড হবে। সো আমরা দেখতেছি যে এটার মধ্যে এটা এটা হচ্ছে বেশি, লাইক 80.2। সো আমাদের রিসার্চে আসছিল কত, 80.6। সো ইয়া এর এটা আমাদের ওই যে অপটিমাল পয়েন্টটাকে মিস করতেছে। তো যেটা আমি আগে বলছিলাম যে র্যান্ডমলি সার্চ করলে যেহেতু হচ্ছে যে সে র্যান্ডমলি ফুল সেট থেকে যে কোনো র্যান্ডমলি কিছু সেট নেই, সো আমাদের অপটিমাল সেটটা আমাদের মিস হয়ে যেতে পারে। ওকে, তারপরে আসতেছে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে বাইসিয়ান অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমাদের লাইক প্রবাবিলিস্টিক থিওরি দিয়ে আর কি কাজ করে। সো জিনিসটা কি, হ্যাঁ জিনিসটা হচ্ছে যে সিম্পলি লাইক সে যদি একবার দেখে যে লাইক এন এস্টিমেটর বেশি হলে সে আমার স্কোরটা বাড়তেছে। হ্যাঁ, সো সে হচ্ছে যে পরে আর এটাকে কম মানে কমায় দেখবে না।
কারণ কি, কারণ প্রবাবিলিটি থিওরির মাধ্যমে সে অলরেডি জেনে গিয়েছে যে এইরকম করলে আমাদের ইউজুয়ালি আমার স্কোরটা অনেক বেশি হয়। ওকে ওকে। সো এটাই হচ্ছে মেইনলি কাজটা, যে লাইক আমি এন এস্টিমেটর, লাইক সে যদি একবার দেখে যে লাইক 60-এর বেশি হলে এটা ভালো হয়, তো সে হচ্ছে যে ইনি পরে আর 60 কম ট্রাই করবে না। আবার সে যদি দেখে যে যে একটা ইয়ে হচ্ছে, তো সে আবার ওইটা করবে না। ওকে। সো এরকম যে কাজটা, সো এটা হচ্ছে এই বাইসিয়ান অপটিমাইজেশন দিয়ে করা হয়। সো এটা হচ্ছে নর্মালি সাইকিট্রিক নেই, এটার জন্য আমাদেরকে যে অপশনাল যেটা বলছিলাম যে আমাদের এডিশনাল কিছু টুল আছে, সো আমরা এটা অপশনাল থেকে আমরা এটা করতেছি। সো এটা হচ্ছে অপশনাল, লাইক একদম ডিফল্ট একটা, লাইক কি 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 মানে একটা লাইক ডিফল্ট একটা ফরম্যাট, যে আমাদেরকে একটা ফাংশন ডিফাইন করতে, এন্ড ফাংশনটা হচ্ছে যে ফাংশনের যে স্কোরটাকে আমরা মানে ম্যাক্সিমাম করার ট্রাই করব। আর ওই ফাংশনের মধ্যে হচ্ছে প্রত্যেকটা ট্রায়াল, এন্ড প্রত্যেকটা ট্রায়ালের ভিতরে সে আমরা এন এস্টিমেটরের একটা জিনিস ট্রাই করবে, তারপরে ব্যাক থেকে ট্রাই করবে, ট্রাই ট্রাই করবে, ট্রাই করে করে আহ, সে হচ্ছে যে একটা স্টাডি করবে, স্টাডিতে যেটা মানে একটা বেস্ট একটা আউটকাম আর কি আনা সে ট্রাই করবে। সো আমরা যদি দেখি যে এটা হচ্ছে লাইক সেও এবার আগের চেয়ে এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আগে হচ্ছে আমরা একটু ফিক্স বলে বলে দেওয়া হতো যে এইগুলো করতে হবে, বাট এইখানে কি অনেকটা ফ্লেক্সিবল, বা এটা বলা যায় যে গ্রিড গ্রিড সার্চ সার্চ হচ্ছে এটা এটা একটু ইফেক্টিভ, কারণ সে আমাকে একদম অপটিমাল বা একদম ইয়াগুলা দেয়, যেমন লাগে এখানে 136। হ্যাঁ, যেমন 136টা আমাদের ট্রি হলে, এন্ড এটা ম্যাক্সিমাম যদি 9 হয়, এন্ড এটার মিন স্যাম্পল যদি 11 হয়, তখন হচ্ছে আমাদের বেস্ট আউটকাম আসে। And এটা হচ্ছে সিম্পলি ওই আগের যে আউটকামটা ছিল, অর্থাৎ লাইক 80.60 হচ্ছে আমাদের এই মডেলে মানে এই জায়গায় ইয়াতে বেস্ট আউটকাম। আচ্ছা, আমরা শুরু করি। ওকে। নেক্সট পার্ট হচ্ছে ডিমেনশনালিটি রিডাকশন। তো ডিমেনশনালিটি রিডাকশনটা কি, যে লাইক আমরা আগের দিন দেখছিলাম যে আমাদের অনেক ডাটা সেটে আসলে আমাদের অনেকগুলা অনেক বেশি ফিচার থাকে, হ্যাঁ, যে লাইক 50টা 60টা 70টা মানে 70টা বা এর চেয়ে বেশি। তো এখন এরকম বেশি ফিচার থাকলে মেন সমস্যা হচ্ছে যে আমাদের লাইক মানে ওই সবগুলো ফিচারকে মানে আমাদের ট্রেন করার জন্য আমাদের মডেলটাকে টাকে মানে মানে আমাদের একটু বেশি কম্পিউটিং পাওয়ার ইউজ করতে হয়। তারপর সিম্পলি হচ্ছে যে লাইক আমাদের মডেলে লাইক 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 আমাদের যদি লাইক খুব বেশি সংখ্যক ডাটা থাকে, সো লাইক ডাটা হয়তো স্পেসিফিক কোনো একটা সেগমেন্টে কোনো কোনো একটা প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো আমরা লাইক ইজিলি ধরতে পারবো না। এন্ড সো হয়তো লাইক আমাদের লাইক মডেলে হচ্ছে লাইক ওভার ফিটিং অথবা লাইক লাইক ডিমেনশনালিটি জড়িত মানে কিছু মানে অনেকগুলো প্রবলেম থাকতে পারে। মানে অথবা লাইক আমাদের অনেক ডাটা থেকে অনেক নয়েজ থাকতে পারে। এন্ড সো লাইক আমরা যদি খুব বেশি সংখ্যক টেবিল ইউজ করি, তো ওই মডেল ওই যে নয়েজ গুলো বা যেসব প্রবলেম গুলো থাকতেছে কি, ওইগুলো জাস্ট আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য হচ্ছে যে যে লাইক আমাদের লাইক হায়ার ডিমেনশনাল ডাটার বেশ কিছু প্রবলেম আছে। ওকে। তো এটাকে হচ্ছে ইউজুয়ালি লাইক কার্স অফ ডিমেনশনালিটি দিয়ে আর কি বলা হয়, যে লাইক লাইক হায়ার ডিমেনশনাল ডাটার কিছু মানে কি কি প্রবলেম আছে। যেমন হচ্ছে যে লাইক কি মেইনলি হচ্ছে যে লাইক ডাটা যদি মানে বৃদ্ধি পায়, সো ওইটাকে লাইক মানে ওই ডাটাকে লাইক প্রপারলি ক্যাপচার করার জন্য যে আমরা মডেলটা ট্রেন করব, আমাদের মডেলটাকেও কি ওই লেভেলে আরো আরো লাইক আরো হাই লেভেলের মানে লাইক লাইক মানে ক্যাপচারিং পাওয়ারটা থাকতে হবে। এন্ড লাইক ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল মডেল গুলা মানে হয়তো মানে মানে অতটা লাইক লাইক ক্যাপেবল না। আবার লাইক হচ্ছে যে লাইক অনেক টাইপের ডাটা আছে, যেমন লাইক যদি আমাদের স্পার্স ডাটা হয়, তো স্পার্স ডাটা গুলো হচ্ছে যে যে আমাদের মডেলকে লাইক ইজিলি খুব ইজিলি ওভারফিট করতে পারে। সো এটা মানে এইটাও আরেকটা প্রবলেম। স্পার্স ডাটা হচ্ছে মেনলি লাইক যেসব ডাটাতে লাইক জিরো অনেক বেশি আছে। সো লাইক আমাদের যদি হচ্ছে like খুব বেশি সংখ্যক ডাটা থাকে, সো তার মানে হচ্ছে লাইক বেশ কয়েকটা রোতে আমাদের খুব বেশি সংখ্যক লাইক জিরো জিরো অথবা খুব লো ভ্যালু থাকতে পারে। তো যেগুলো হচ্ছে কি আমাদের
এই মানে ওভারঅল মেনলি লাইক হাই ডাইমেনশনাল ডাটা থাকলে আমাদের মডেল ক্যাপাসিটি এন্ড কম্পিউটেশনাল পাওয়ার এন্ড স্কোর সবকিছুই মানে আরেকটু এক ধাপ উপরে যেতে হয়, বাট যেটা হচ্ছে লাইক রিয়েল ওয়ার্ল্ডে এটা এটা একটু টাফ। তো সো এটাই হচ্ছে মেইনলি আমাদের লাইক কার্স অফ ডিমেনশনালিটি, এন্ড এই জন্য হচ্ছে আমরা এই ডিমেনশনালিটি রিলেশন অ্যাপ্রোচ গুলোর মাধ্যমে ওই ডিমেনশনালিটি গুলাকে লাইক দুইটা বা তিনটা বা চারটে এরকম মানে ছোট একটা ডিমেনশনে নিয়ে আসি, যাতে হচ্ছে আমরা এগুলোতে ইজিলি কাজ করতে পারি। ওকে, তো এটা মোটামুটি তিনটা অ্যাপ্রোচ আছে, যেমন একটা হচ্ছে পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমাদের টিএসনি অথবা টি ডিস্ট্রিবিউটেড স্টোকাস্টিক নেইবার এমবেডিং, আর লাস্টলি হচ্ছে ইউম্যাপ। ইউম্যাপ হচ্ছে ইউনিফর্ম মিনিফোল্ড অ্যাপ্রক্সিমেশন এন্ড প্রজেকশন। সো তিনটা একটু ডিটেলসে যাই। যে ফার্স্টে হচ্ছে আমাদের পিসিএ। ওকে, সো পিসিএ হচ্ছে কি? সো পিসিএ হচ্ছে হচ্ছে যে সেই ফুল ডাটাটাকে এমন একটা মানে মানে লাইক এমন লাইক 2D অথবা 3D অথবা 4D, মানে আমরা যেই সংখ্যক যতটা সংখ্যক মানে ডিমেনশন চাই সে ততটা সংখ্যক ডিমেনশনে এমন ভাবে প্রজেক্ট করা ট্রাই করে যাতে হচ্ছে যে আমাদের এই ডাটার মানে ডাটার মধ্যে যে ম্যাক্সিমাম ভেরিয়েন্সটা অ্যাভেলেবল, মানে এটা যাতে সে ক্যাপচার করতে পারে। এন্ড হচ্ছে যে সে লাইক আমরা যেই মানে কে মান যত দেবো সে হচ্ছে যে মানে ততটা জিনিসই সে লাইক মানে ততটা প্রিন্সিপাল কম্পোনেন্টই সে ক্যাপচার করার ট্রাই করবে। ওকে, সো এটা সিম্পলি হচ্ছে যে এটা আমাদের লাইক প্রিমিটিভ লাইক ম্যাট্রিক্স ক্যালকুলেশন দিয়ে আর কি কাজ করে, যে আমরা ইনিশিয়ালি একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করি। তারপর হচ্ছে যে ওই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর আই আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টরসটা ক্যালকুলেট করি। তারপর হচ্ছে যে তাদেরকে একটা র্যাঙ্কিং করার মাধ্যমে ওই লাইক আমাদের যে অপটিমাল যে আউটকামটা উই উইকের জন্য আমরা উই উই জিনিসটা আর কি মানে প্রয়োগ করে বের করার ট্রাই করি। সো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা একটা গ্লোবাল স্ট্রাকচার মেনটেন করার ট্রাই করে, এন্ড হচ্ছে যে এটা খুব ফাস্ট এন্ড ইন্টারপ্রেটেবল। আর এটা মেন সমস্যা হচ্ছে এটা নন লিনিয়ার রিলেশনটাকে ধরতে পারে না, যেহেতু এটা মেট্রিক্স রিলেশন দিয়ে কাজ করে। সো এটা নন লিনিয়ার জায়গাতে এটা খুব ইফেক্টিভ, মানে এটা ইফেক্টিভ না বললে চলে। সো এটা জাস্ট লিনিয়ার রিলেশনশিপ শিপের জায়গায় খুব ভালোভাবে কাজ করে। এন্ড আমার যদি আউটলায়ার থাকে অথবা যদি আমার স্কেলিং ইস্যু থাকে তখন ডাটা মানে ওদের আউটকাম প্রপারলি ভালো আসবে না। সো এই জন্য ইউজুয়ালি হচ্ছে আমাদের এই পিসিএ করার আগে হচ্ছে আমরা ইউজুয়ালি মানে পিসিএ করার আগে আমাদেরকে লাইক ডাটাকে লাইক লাইক ট্রান্সফর্ম করে অথবা লাইক স্কেল আর কি করে নিতে হয়। সো এটা হচ্ছে আমাদের এসকেলান্ডর ডিকম্পোজিশন পার্টে আর কি, এই পিসি বর্ণন এইসব লাইক ডিমেনশনালিটি রিলেশনের অ্যালগরিদম গুলো সবগুলো এই পার্টে অ্যাভেলেবল আছে। তো আমরা ওইটা থেকে পিসি তে ইম্পোর্ট করলাম, এন্ড আমাদের এন কম্পোনেন্ট টু, অর্থাৎ আমরা দুইটা ডাইমেনশনই চাই, দুইটা বেশি ডাইমেনশন দরকার নেই, এন্ড আমরা একসাথে ফিট এন্ড ট্রান্সফর্ম দিলাম এক্স এর উপর। আমাদের মিন ডাটা হচ্ছে এক্স, এন্ড ওই এক্স এর উপর আমরা ফিট এন্ড ট্রান্সফর্ম দিলাম, অর্থাৎ একই সাথে ফিট করবে, অর্থাৎ সে ট্রেন হবে এন্ড ট্রেন হয়ে আবার আউটকাম মানে একই সাথে আবার ওটা অ্যাপ্লাই করে ফেলবে। সো এটা পিসিটা যদি হয়, ওকে ওকে ওকে। সো এখন আমাদের এই এক্স পিসি এর মধ্যে আমাদের হচ্ছে যে এটা লাইক একটা একটা রিডিউসড ভ্যালু আছে, যে আমাদের আমাদের লাইক ইনিশিয়ালি যদি দেখি এক্স ডট শেপে, যে আমাদের ইনিশিয়ালি 14টা কলাম ছিল, বাট পিসিতে আমাদের কত দুইটা কলাম থাকার কথা, যে n ইজ ইকুয়াল টু। তো আমরা যদি এটা চেক করি যে আমাদের কি দুইটা কলাম হয়ে হয়ে গেছে, অর্থাৎ এই 14টাকে সে সে কম্প্রেস করে তার ডাইমেনশনালিটিটাকে সে রিডিউস করে সে 14 থেকে 2 আনছে। ওকে, সো এটা হচ্ছে হচ্ছে সিম্পলি পিসিএ। তারপর হচ্ছে আমাদের টিএসনি। সো টিএসনি হচ্ছে মেইনলি একটা মানে যেটা হচ্ছে মানে সিম্পলি এইটাও আগের মতোই আমাদের হাই ডাইমেনশনাল ডাটাকে লো ডাইমেনশনালে ইয়া করে, বাট এটা হচ্ছে কি তার লোকাল স্ট্রাকচারটাকে প্রিজার্ভ করা ট্রাই 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 করে। এন্ড এটার আরেকটা মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের লাইক ইয়া মানে লাইক নন লিনিয়ারিটি থাকলে এটা সে ভালোভাবে ক্যাপচার করতে পারে, কোনো সমস্যা নেই। আর আর এটা হচ্ছে লাইক লাইক এই লাইক কুল কুলব্যাক লেবার ডাইভারজেন্স অথবা লাইক কেএল ডাইভারজেন্স ইউজ করে।
তো কেএল ডাইভারজেন্স হচ্ছে মেনলি লাইক যে কোনো দুইটা ডিস্ট্রিবিউশনের মধ্যে তার যে ইনহেরেন্ট ডিফারেন্স আছে, সো এইটাকে কে কেএল ডিফারেন্স দিয়ে আর কি মেজার করা হয়। লাইক দুইটা আমাদেরকে যদি লাইক যে কোনো দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া হয়, তো আমরা দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ডিফারেন্সটা যে মেজার করব, এটার ওই হচ্ছে আমাদের কেএল ডাইভারজেন্স। তো এটা দুইটা লাইক অ্যাডভান্টেজ, যে ফার্স্টলি হচ্ছে যে এটা লাইক ক্লাস্টারিংটা খুব ইফেক্টিভলি শো করতে পারে, এন্ড সে হচ্ছে যে লোকাল স্ট্রাকচারটা প্রিজার্ভ করতে পারে। আর হচ্ছে যে সে নন লিনিয়ার এন্ড কমপ্লেক্স মিনিফোল্ড আর কি সে হ্যান্ডেল করতে পারে, যেটা আমাদের পিসিএ পারতো না। পিসিএ শুধুমাত্র লিনিয়ার রিলেশনে ইফেক্টিভ ছিল। ওকে। আর আর হ্যাঁ, সো পিসিএল যেমন গ্লোবালি ফিচারটা ক্যাপচার করতে পারতো, কিন্তু আমরা এখানে কি মানে বারবার দেখছিলাম যে সে হচ্ছে যে লোকাল স্ট্রাকচারটা প্রিজার্ভ করে, তো এটা একটা খারাপ জিনিস যে সে লোকাল স্ট্রাকচারটা প্রিজার্ভ করতে পারে না। আর সেকেন্ডলি হচ্ছে এটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ, অর্থাৎ like আমি আমার এমন আছে যে আমি পিসি এর রান দিয়ে আমার পিসি মানে এই টিএসনি করতে আমার মানে কয়েক ঘন্টা টাইম লাগছে, এমনও এক্সাম্পল আছে। সো ডাটা সাইজ যদি হিউজ হয় তখন হচ্ছে আমাদের লাইক আমাদের এই পিসিএ তে মানে, আরে সরি লাইক টিএসনি করলে এটাতে আউটকামে মানে অনেক টাইম লাগে। মানে আমার স্যাম্পল সাইজ বাড়লে এটা করতেও অনেক টাইম লাগবে। আর হচ্ছে যে রেলস আর নন ডিটারমিনিস্টিক, কথা লাইক আমরা যদি র্যান্ডম সিট দেই, এই আগে মতো যদি র্যান্ডম সিট দেই, তার মানে হচ্ছে যে সে উই স্পেসিফিক প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচটাই সে নিবে প্রত্যেকবার। সো আমরা যতবার বিয়াল্লিশ বিয়াল্লিশ দিব, আমরা সেম টাইপ একটা আউটকাম পাবো, বাট আমরা যদি সংখ্যা চেঞ্জ করি আমাদের রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে। বাট বাট তার যে লোকাল ইনফরমেশন যেগুলো ছিল, যে লোকাল স্ট্রাকচার ইনফরমেশন এন্ড সবকিছু সবকিছু সে হ্যান্ডেল করবে। কিন্তু প্রত্যেকবার টিসনি করলে আমাদের আউটকামটা ভিন্ন ভিন্ন আসবে যদি আমরা কোনো র্যান্ডম সিট ইউজ করি। ওকে। আর এটার মধ্যেও সিম্পলি আর মানে পারপ্লেক্সিটি হচ্ছে মিনি সিম্পলি লাইক মানে আমরা কিরকম কমপ্লেক্সিটি বা লাইক ডিফারেন্স এটার মধ্যে মানে কিরকম স্ট্রাকচার ডিফারেন্স আমরা চাই। সো এটা হচ্ছে মিলি আমাদের এই যে লাইক আমাদের যে এই লোকাল স্ট্রাকচারটাকে সে ক্যাপচার করতেছে, সো এটা একটা লেভেল হিসেবে আর কি এটা দেওয়া যায়। সো এটা টিসনি হয়ে গেল। সো আমরা যদি টিসনিটাও ট্রাই করে চেক করি, এটাও কি 14 থেকে আমাদের 2-এ আর কি চলে আসা কথা। সো চলে আসছে। তো এখন আমরা একটা প্লটে আমরা টিএসনি আর পিসি যদি আমরা যে পাশাপাশি রেখে যদি দেখি যে আসলে জিনিসগুলো কিরকম আসতেছে, তো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। ওকে। সো এটা যদি যদি আবার দেখি যে টিসনি হচ্ছে যে আমাদের ডাটা কি লোকাল লাইক বৈশিষ্ট্যগুলো ক্যাপচার করা ট্রাই করে। সো এন্ড এটা আমরা মোটামুটি অনেকটা বুঝতেছি, হ্যাঁ, যে সে হচ্ছে যে লোকাল জায়গা যখন ক্যাপচার করছে, সে আমরা দেখছি যে ওভারঅল আমাদের ডাটাটা মানে একটা এরকম কানেকশন গুলো দিয়ে আমরা এরকম একটা কার্ভের মতো ক্রিয়েট হচ্ছে, যেখানে পিসি হচ্ছে কি মোটামুটি লাইক ওয়েল ডিস্ট্রিবিউটেড টাইপের একটা জিনিস আর কি জিনিসপত্র শো আর কি শো করতেছে। সো অনেক পেপারেই হচ্ছে আমাদেরকে এরকম পিসি দিয়ে দেখাতে হয়, হ্যাঁ। সো লাইক এইখানে আসলে লাইক ইনহেরিটলি তেমন কোনো ডিফারেন্স নেই, বাট অনেক ডাটাতে হচ্ছে যে আমরা এরকম অনেক অনেক ক্লাস্টার দেখতে পাই আর কি। যে যে লাইক আহ, যে 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 লাইক ক্লাস এর জন্য এই ক্লাস্টার বা ক্লাস বি এর জন্য এই ক্লাস্টার এন্ড অল। সো এখন ওইটা যদি হয় তখন আমরা হচ্ছে যে ওইটা দেখতে পারি। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে সার্চ দেওয়া লাগবে আমার। আচ্ছা, এটা আমার একটা ব্যাপার। আচ্ছা, আমার নেট মনে হয় না ভালো। আচ্ছা, এটা যদি লোড হয় আমি দেখাচ্ছি। এটার মধ্যে একটা পিসি ছিল। আচ্ছা, সো এটা হচ্ছে ডিফারেন্সটা, হ্যাঁ, যে এটা কোনো মানে পিসি ইউজুয়ালি আমাদেরকে কোনো প্যাটার্ন বা ক্লাস্টার ইউজুয়ালি দেয় না, বাট টিএসসি হচ্ছে মোটামুটি অলওয়েজ কিছু লাইক ইন্টারেস্টিং আর কি আউটকাম দেয়। ওকে। আর লাস্টলি হচ্ছে আমাদের ইউম্যাপ। ইউম্যাপ হচ্ছে টিএসসিরই একটা আপগ্রেডেড ভার্সন, যেটা হচ্ছে আমাদের লোকাল এন্ড গ্লোবাল দুইটা স্ট্রাকচারেই ফোকাস করা ট্রাই করে। আচ্ছা, এটাতে যদি দেখাই টিএসসি, শিট, আচ্ছা এটাতে বাদ দিয়ে দিয়েছিলাম নাকি? আচ্ছা, বাদ দিয়ে দিয়েছিলাম, সরি। আচ্ছা, সো ইউ আচ্ছা, সো এবার আসতেছি ইউএমএ ম্যাপে। সো ইউএমএপ হচ্ছে টিএসসির একটা আপগ্রেডেড ভার্সন, যেটা হচ্ছে যে লোকাল এন্ড গ্লোবাল স্ট্রাকচার এন্ড দুইটাতেই কাজ করতে পারে। এন্ড হচ্ছে যে
এন্ড এটা ফাস্টার এন্ড বেটার। সো সো লাইক মানে এরকম আর কি একটা মিম আর কি এই মেশিন লার্নিং ইয়াতে আর কি আর কি মানে প্রচলিত আর আর আছে যে লাইক মানে লাইক টিসনিডাই নাকি হচ্ছে লাইক ইউম্যাপ দেয়। সো আমি এখনো ইউম্যাপ কোথাও ইউজ করি নাই প্রপারলি, বাট টিসনি আসলে অনেক জায়গায় ইউজ মানে ইউজ করা হয়েছে আমার। তো যাই লাইক লাইক কাজের অ্যাপ্রোচটা মোটামুটি সেম। যে আমাদের মানে হাই ডিমেনশনাল ডাটা থেকে থেকে কিছু কিছু একটা ইনফরমেশন সে লার্ন করবে, and সেই ইনফরমেশন গুলাকে সে লো ডাইমেনশনে প্রজেক্ট করার ট্রাই করবে। যেমন এখানে হচ্ছে যে সে লাইক গ্রাফ ইউজ করার ট্রাই করে, মানে গ্রাফ ইউজ করে এটার জন্য। এন্ড হ্যাঁ, এটা হচ্ছে যে আমার টিসনির জন্য, টিসনির যে ফার্স্ট, এন্ড সে বোথ দুইটা দেয়। এন্ড আমরা যদি ইনিশিয়ালাইজ করতে পারি ঠিক ঠিক মতো, আমাদেরকে এটা সবসময় একটা প্রপার আউটকামে দিবে। অর্থাৎ লাইক আমরা যদি আমরা যদি একটা র্যান্ডম সিটটা প্রপারলি দিতে পারি। তো ইউম্যাপের জন্য হচ্ছে আমাদেরকে পিপ ইনস্টল ইউম্যাপ প্ল্যান দিয়ে আমাদেরকে ইউম্যাপটা ইনস্টল করতে হবে। ইউম্যাপটা ইউজুয়ালি বেশ মানে ইনস্টল থাকে না। সো এটাকে আমরা মানে মানে like এটা কোলাপে অথবা ক্যাগলে ইনিশিয়ালি দেওয়া থাকে না। সো আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে সিম্পলি। তারপরে ইনস্টল নেওয়ার পর ইউম্যাপ ইম্পোর্ট করলাম। তারপর সিম্পলি আগের মতো যে কম্পোনেন্ট টু আর র্যান্ডম স্টেট 42। সো আমরা যাতে প্রত্যেকবার সেম আসে, তারপর জাস্ট সিম্পলি ফিট ট্রান্সফর্ম। সো এটা করলে আমরা আগের মতো আগে চেক করতে পারবো যে ডাটাটা আসলে কমে কমে ইউম্যাপ ডট শেপ, সরি ইউম্যাপ ডট শেপ। তো এটা ছোট হয়ে মানে এটা যে 14 থেকে যে 2 হয়ে গেছে এটা দেখার জন্য। সো এটা ইউম্যাপ লোড হতে বা ইয়া করতে অনেক টাইম নেই, মানে ইম্পোর্ট হতে, বাট কাজ করাটা খুবই ফাস্ট ইউজুয়ালি। আচ্ছা, এটা হলে আমরা দেখাচ্ছি, বাট জিনিসটা মোর সেম। এন্ড যেহেতু হচ্ছে ইউম্যাপ লাইক ডিসনির মতো শুধুমাত্র লোকাল না, সো এইটাতেও কি আমরা লাইক দুইটা কম্বিনেশনে একটা মিক্সড কম্বিনেশন দেখতে পাবো। অর্থাৎ লাইক আমরা এরকম কোনো একটা ইউনিফর্ম প্যাটার্ন আমরা আহ এইটাতে দেখতে পাওয়ার কথা না। হুম। যেহেতু সে লাইক গ্লোবালটা একসাথে, গ্লোবাল এন্ড লোকাল দুইটাই একসাথে করতেছে। সো আমরা এইটারই আর একটু লাইক ডিস্টর্টেড একটা ভার্সন বা লাইক দুইটা ফিচারের একটা কম্বিনেশন আমরা আর কি এখানে প্লটে দেখতে পাওয়ার কথা। সো লাইক টোটাল যদি আমরা ডিফারেন্স গুলো যদি দেখি, হ্যাঁ। সো তো পিসি হচ্ছে একমাত্র যেটা হচ্ছে শুধুমাত্র লিনিয়ার ফিচার নিয়ে কাজ করে। আর হচ্ছে টিএস নিয়ে আর ইউএমএফ হচ্ছে নন লিনিয়ার জিনিসপত্র নিয়ে কাজ করতে করতে পারে। বা স্পিডে হচ্ছে যে এটা ফাস্ট এন্ড এটা স্লো। আর ইউএমএফ হচ্ছে টিএস নিচে ফাস্ট। আচ্ছা, এক্স ইউএমএফ নট ডিপেন্ড। আর কি ভুল করছি নাকি এগুলো? আহ okay. আচ্ছা হ্যাঁ, বানান ভুল ছিল। আচ্ছা ওকে, সো এটা তো কি 14 থেকে 2 চলে আসছে। আবার যদি একটু প্লটটা দেখি, হ্যাঁ, যে এটাও কি লাইক একটা প্লট আছে, বাট লাইক এরকম কোনো সুন্দর প্যাটার্ন না, প্লাস আবার এরকম কোনো একদম কিছু না, মানে দুইটার একদম লাইক মিক্স একটা প্যাটার্ন আর কি আমরা এটাতে দেখতে আহ, দেখতে পাচ্ছি ইউ ম্যাপে। ওকে। সো এই হচ্ছে ডিমেনশনালিটি রিডাকশনের পার্ট মোটামুটি। তিনটা অ্যালগরিদম। অ্যান্ড স্পিডের দিক দিয়ে অবশ্যই যে পিসি খুব ফাস্ট, অ্যান্ড টিএসএস সেকেন্ড স্লো, আর ইউএমএফ হচ্ছে টিএসএস নিচে ফাস্ট। আর স্কেলেবিলিটি হচ্ছে দুইটাই খুবই স্কেলেবল, কিন্তু টিএস নিতে হচ্ছে আমাদের এটা মিডিয়াম বা স্লো, মানে অর্থাৎ ফিচার বাড়লে টিএস নিতে অনেক টাইম লাগে। গ্লোবাল স্ট্রাকচার এটা হচ্ছে পার্সিয়ালি প্রিজার্ভ করে, আর এটা টিএস নি প্রিজার্ভ করে না। আর এটা ফুললি গ্লোবাল স্ট্রাকচার নেই। আর লোকাল স্ট্রাকচার হচ্ছে এটা খুব উইক, আর এই বাকি দুইটা এটাতে স্ট্রং। আর ইউজ কেস হচ্ছে লাইক ডাটা কম্প্রেশন অথবা প্রিপ্রসেসিং। আর এটা টিএসনি মেইনলি ইউজ করা হয় মেইনলি ভিজুয়ালাইজেশন অথবা ক্লাস্টারিং এর কাজেই। এগুলো আসলে আমরা এগুলো টিএসনি আউটকাম দিয়ে আমরা মানে লাইক ইউজুয়ালি মডেল ট্রেন করে মানে করি না বললে চলে। বাট পিসি এর আউটকাম দিয়ে মানে প্রায় বিভিন্ন রকম মডেল আর কি বিল্ড করা হয়, কিন্তু টিএসনি আউটকাম দিয়ে ইউজুয়ালি মডেল বিল্ড করা হয় না। টিএসনি হচ্ছে যে সিম্পলি লাইক একটা ভেরিফিকেশন মেথড হিসেবে আর কি টিএসনিটা কাজ করে।
টিসিসি বা ইউম্যাপ। আর পিসি হচ্ছে মোটামুটি, যেহেতু এটা প্রপারলি একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, সো এটাকে মানে এটা আর এটার আউটপুট ডাটা দিয়ে মানে মডেল ট্রেন করা যায়। সো সিম্পলি লাইক আমরা ওইখান থেকে আর কি লাইক বুঝতে পারতেছি, হ্যাঁ, যে লাইক যখন আমাদের গ্লোবাল ফিচার দরকার এন্ড রিলেশনশিপটা লিনিয়ার, মানে মোস্ট ইম্পর্টেন্টলি, তখন আমরা পিসি ইউজ করতে পারি। এন্ড এটা হচ্ছে লাইক আমরা লাইক মেশিন লার্নিং এর ডাটা প্রি প্রসেসিং হিসেবে ইউজ করা যায়, অর্থাৎ লাইক এটা ডাটা আমরা মডেলিং ইউজ করতে পারি। বাট বাকিগুলো দুইটি হচ্ছে লাইক মেনলি লাইক ভিজুয়ালাইজেশনের জন্য। আর ইউম্যাপটা হচ্ছে কি লার্জ ডাটা সেট ইউজ করা যায়, যেমন যেখানে হচ্ছে যে লাইক যেহেতু আমাদের অনেক ফাস্ট টিস নিচ্ছে, টিস নিয়ে অনেক স্লো।